আমাদের লারাভেলের ইয়াগুলো আমরা করতেছি। হ্যাঁ, লারাভেলের ক্লাসগুলা আমরা প্রথম ক্লাসে লারাভেলের ইনস্টলেশন দেখেছি, ফোল্ডার স্ট্রাকচার দেখা হয়েছে। তারপর আমরা দ্বিতীয় ক্লাসে দেখেছি কিভাবে করতে হয় আপনার, হ্যাঁ, রাউটিং এর কাজগুলা করতে হয়, তারপর কন্ট্রোলার কাজ করতে হয়। আজকে ক্লাসে আমরা দেখব ভিউ নিয়ে কাজ করা। আজকে আমরা দেখবো লারাভেলে কিভাবে ভিউ নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, আমরা একটা দেখেছিলাম না, ডায়াগ্রাম দেখেছিলাম লারাভেলের। লারাভেল আর্কিটেকচার ডায়াগ্রাম এর মধ্যে আমরা এই ডায়াগ্রামটা দেখেছিলাম। হ্যাঁ, এখানে কি প্রথমে ইউজার একটা, হ্যাঁ, ইউআরএল লিখে সাবমিট করবে, রিকোয়েস্ট পাঠাবে। তো সেটা যাবে কোথায়? রাউটের মধ্যে যাবে। তো রাউট থেকে যাবে কোথায়? কন্ট্রোলারে। কন্ট্রোলার থেকে যদি ডাটাবেস ইউজ করা হয় সেই অ্যাপ্লিকেশনে, তা মডেলের মাধ্যমে ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে আবার কন্ট্রোলারকে দিবে। কন্ট্রোলার সেই ডাটা আবার কোথায় পাস করবে? সেই ডাটা পাস করবে ভিউতে। হ্যাঁ, ভিউ থেকে পরে ব্রাউজারে সেই ডাটা হবে, রেন্ডার হবে। হ্যাঁ, সেটা আমরা দেখতে পারবো। তো আমরা এর আগে যা শিখেছিলাম যে প্রথম স্টেপ, তারপর দ্বিতীয় স্টেপ রাউটিং, তৃতীয় স্টেপ কন্ট্রোলার, এই পর্যন্ত শিখেছি। আজকে শিখবো চতুর্থ স্টেপ, যে ভিউটা। এরপরে আমরা দেখবো মডেলের কাজ, ডেটাবেসের কাজ এরপরে দেখবো। তো প্রথমে আমরা কি ধরেন একটা ইউআরএল টাইপ করবে, ইউআরএলটা যাবে কোথায় সে চেক করে দেখবে রাউটিং এ যে এটার অ্যাকশনটা কি আছে, হ্যাঁ, সে কোন পেজে যাবে, কোন পেজে কোন ফাংশনে যাবে, সেটা কি কাজ করবে। তো সেখানে রাউটিং এর লেখা থাকবে কি তার অ্যাড্রেসের করেসপন্ডেন্টে থাকবে, অ্যাকশনটা থাকবে, অ্যাকশনে কন্ট্রোলার থাকবে এবং কন্ট্রোলারের অ্যাকশন থাকবে, একটা ফাংশন থাকবে। সেই ফাংশনে যে কোড লেখা থাকবে সেই কোড অনুযায়ী কাজ করবে। সেই ফাংশনে যদি কোনো একটা লেখা থাকে আপনার ভিউ এর, হ্যাঁ, অ্যাড্রেস দেওয়া থাকে, তো সে ভিউতে যাবে। ভিউতে গিয়ে, হ্যাঁ, তারপরে কি কন্ট্রোলার থেকে আবার ভিউতে ডাটা পাস করতে পারবে, সেই ডাটা আবার ভিউতে শো করবে। তো এগুলো আমরা দেখবো। আমরা যাই, বিএস কোডে যাই। বিএস কোডে গিয়ে আমরা আমাদের তো হ্যাঁ, প্রথমে কি করবো, একটা রাউটিং তৈরি করব। হ্যাঁ, রাউটিং তৈরি করে সেখানে আমরা এগুলা দেখব। আহ, তো আমরা প্রথমে একটা রাউট নেই। তাই আমরা ইউজার, হ্যাঁ, ইউজার নামে তো আমাদের একটা গত ক্লাসে আমরা কন্ট্রোলার তৈরি করেছিলাম, তাই না? সেই কন্ট্রোলারে আমরা কাজ করব। তো তাই এই জন্য আমরা একটা রাউটার নেই, একটা রাউট, ডাবল ক্লোন গেট। প্রথমে দিতে হবে ইউআরআইটা, হ্যাঁ, কোন অ্যাড্রেসে যাবে। এরপরে দেব কোন অ্যাকশন, সেই অ্যাড্রেসে গেলে কি কাজ করবে সেটা অ্যাকশনটা। সে আমরা নিলাম যে ইউজার, হ্যাঁ, ইউজার নামে একটা নেই, স্ল্যাশ ইউজার। এর আগে যেগুলো আছে সেগুলো বন্ধ করে দেই, স্ল্যাশ ইউজার। আর ইউজারটা কোথায় কাজ করবে? ইউজারটা কাজে যখন আমরা হিট করব তখন সে একটা কন্ট্রোলারে যাবে, ইউজার কন্ট্রোলারে। ইউজার কন্ট্রোলার, ইউজার কন্ট্রোলারে যাবে। ইউজার কন্ট্রোলারটা হচ্ছে কি একটা ক্লাস। হ্যাঁ, তার কোন মেথডে যাবে? যে ইউজার কন্ট্রোলারে যাই, সেখানে ধরেন তার যে ইন্ডেক্স মেথড, তো এখানে আমাদের মেথডটার নাম লিখে দিতে হবে, ইন্ডেক্স মেথড। তারপর এর জন্য আমাদেরকে কোড লিখতে হবে কোথায়? এই কোড লিখতে হবে ইউজার কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডের মধ্যে কোড লিখতে হবে। তো ইউজার কন্ট্রোলারের ইন্ডেক্স মেথড নামে আমাদের এক মেথড অলরেডি আছে, সেখানে আমরা কিছু কোড চেঞ্জ করব। তো এখন আমরা এখানে আমরা ভিউ আছে কি, ইউজার নামের একটা ভিউ আছে, হ্যাঁ, সেই ভিউতে ডাটাগুলা শো করবে। তো ভিউটা আমরা ওপেন করি। এই যে এটা হচ্ছে এই যে ভিউ, হ্যাঁ, এই ভিউটা আমরা চেঞ্জ করব। আর ভিউটা লিখতে হয় কোথায়? ভিউটা লিখতে হয় আমাদের যে রিসোর্স নামে যে ফোল্ডার আছে, রিসোর্স ফোল্ডারের মধ্যে
ভিউজ নামে যে একটা ফোল্ডার আছে সেখানে লিখতে হবে, ভিউ গুলো লিখতে হবে রিসোর্স নামের ফোল্ডারের ভিউজ, হ্যাঁ ভিউজ ফোল্ডারে লিখতে হবে। তো আমরা এখানে ইয়াতে যাই, কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে গিয়ে আমরা কন্ট্রোলারে কিছু চেঞ্জেস নিয়ে আসি। সে আমরা এবার করবো কি ডাটা পাস করব, হ্যাঁ ভিউতে ডাটা পাস করব। আর এই যে আমরা ভিউ যে লিখবো, ভিউটা কোন ফরম্যাটে লিখবো, ভিউটা ফাইল ফরম্যাট হবে, তার একটা নাম দিব, সেই ইউজার নামে এখানে দেওয়া হলো নাম ইউজার, তারপরে ইয়া ডট ব্লেড ডট পিএইচপি, হ্যাঁ এর ফরম্যাটটা হবে ডট ব্লেড ডট পিএইচপি, পিএইচপি এক্সটেনশনটা। আর ইয়া হবে না, আপনার যখন আমরা ভিউটা যখন কল করব, হ্যাঁ তখন ইয়া পুরো এক্সটেনশন দিতে হবে না, শুধু মূল নামটা দিলেই হবে। হ্যাঁ যেমন যেমন আমরা এখানে যে রিটার্ন ভিউ, এখানে শুধু ওই যে ইউজার যে ভিউটা আছে তার মূল নামটা লিখেছি। তো এখন আমরা কি করব, ডাটা পাস করব। আচ্ছা দেখি এটার আউটপুট কি আসে। এখানে দিতে হবে স্ল্যাশ ভিউ স্ল্যাশ ইউজার, দেখেন স্ল্যাশ ইউজারে কি যে ভিউ থেকে, ভিউতে এই ডাটাগুলা এই ইয়াগুলা ছিল, টেক্সট গুলা ছিল, হ্যাঁ এগুলা চলে আসছে। তখন আমরা চাচ্ছি যে কন্ট্রোলার থেকে ডাটা পাস করব আমরা ভিউতে, হ্যাঁ কন্ট্রোলার থেকে ডাটা পাস করব। তো কন্ট্রোলার থেকে ডাটা পাস করতে হলে কিভাবে করব, এখানে যে কন্ট্রোলারের মধ্যে ধরেন একটা ভেরিয়েবল নিব, কন্ট্রোলারের মধ্যে একটা ভেরিয়েবল নিলাম নেম নামে, হ্যাঁ সেখানে আমরা নাম দেই, নাম দিলাম সে ফাহিম, ফাহিম খান। হুম, তো এটা কি করব, এটা আমরা এখন ইয়াতে পাস করে দেব, হ্যাঁ ভিউতে পাস করব, ভিউতে আমাদেরকে এটা পাস করতে হবে। তো ভিউতে পাস করতে হলে কি করতে হবে, ভিউতে পাস করতে হলে আমাদের এই যে ভেরিয়েবলটাকে, হ্যাঁ আমরা এই যে রিটার্ন করেছি না, যে ভিউ নামে যে এটা আছে ফাংশনটা, সেখানে কি করেছি যে কোন ভিউটা, হ্যাঁ কোন ফাইলটা ইয়া হবে রেন্ডার হবে সেটা দিয়ে দিছি। তো এখানে আমাদেরকে এই যে ভেরিয়েবল গুলাও এখানে পাস করে দিতে হবে। হ্যাঁ এখানে আমাদের যে দ্বিতীয় প্যারামিটারে আমরা ভেরিয়েবলটা পাস করে দেব। ভেরিয়েবলটা পাস করে দিতে হলে আমাদেরকে লিখতে হবে কম্প্যাক্ট, কম্প্যাক্ট নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে কল করতে হবে। কম্প্যাক্ট ফাংশনটাকে আমরা কল করলাম, কল করার পর এখানে আমাদের এই যে ভেরিয়েবলটাকে দিয়ে দিতে হবে, হ্যাঁ তো এই ভেরিয়েবলটা আমরা প্যারামিটার আকারে দিব। হুম, আর একটা জিনিস মনে রাখবেন, এই কম্প্যাক্টের মধ্যে মধ্যে যখন আমরা ইয়া করব, ভেরিয়েবলটা অ্যাসাইন করে দিব, পাস করে দিব, তখন এর যে ডলার সাইনটা এটা দিব না, ডলার সাইনটা দিব না। এখন আমরা এই যে আমাদের ভিউ ফাইলে যে ভেরিয়েবলটাকে আমরা ধরতে পারবো। তো ভিউ ফাইলে যাই, আমরা ভিউ ফাইলের কন্টেন্ট গুলো চেঞ্জ করি, সে এখানে দিলাম ইউজার ভিউ, ইউজার ইউজার ভিউ। এই ভিউ এর মধ্যে আমরা ইয়া করি হ্যাঁ এইচটিএমএল এর যে ইয়ে আছে না, হ্যাঁ এইচটিএমএল লিখে ইয়া করি। তো এইচটিএমএল লেখার জন্য আমরা, আমাদের তো এখানে বিএস কোডে ইমিটটা আছে, তো আমরা যদি লিখি এইচটিএমএল :5, হ্যাঁ লিখে এন্টার দিই, তাহলে দেখেন যে এইচটিএমএল এর ট্যাগ গুলা চলে আসছে, একটা প্রোটোটাইপ চলে আসছে। এখানে আমরা ইয়ার মধ্যে টাইটেলে লিখি ইউজার, আর আমরা বডির মধ্যে প্রথমে একটা h1 ট্যাগ নেই, h1 ট্যাগে দেখি লিখি যে ইউজার ভিউ, তারপর আরেকটা h2 ট্যাগ নেই, h2 ট্যাগের মধ্যে আমরা ইউজারের, হ্যাঁ নাম লিখি ইউজার নেম। এখানে আমরা করব কি, এখানে আমরা ওই ইয়া থেকে কন্ট্রোলার থেকে যে ডাটাটা পাস করা হয়েছে, হ্যাঁ যে ভেরিয়েবলটা পাস করা হয়েছে নেমটা, এটাকে আমরা এখানে হ্যাঁ ই করে দিব,
ইকো করে দেব। আর ইয়াতে আপনার ব্লেড টেমপ্লেট, ব্লেডের মধ্যে ইকো করতে হলে কিভাবে করতে হয়, ইকো করতে হলে আমরা সিম্পলি ডাবল কার্লি ব্রেস দিব, ডাবল কার্লি ব্রেসের মধ্যে ভেরিয়েবলটা দিয়ে দিলেই হবে। যেমন নর্মাল পিএইচপি তে আমরা ইকো করতাম কিভাবে কোন একটা ভেরিয়েবল, হ্যাঁ, লেস দেন কোলন কোশ্চেন মার্ক পিএইচপি কোশ্চেন মার্ক গ্রেটার দেন, হ্যাঁ, এটা লিখে কি করতাম, ইকো, ইকো দিয়ে তারপর ভেরিয়েবলটা প্রিন্ট করতাম, হ্যাঁ, ডলার নেম, এভাবে তো করতাম, তাই না আমরা? হ্যালো, হ্যাঁ, আরিফ হাসান সাকিব আছেন? জি স্যার। হ্যাঁ, এই যে আমরা যে নর্মাল পিএইচপি তে এভাবে ইয়া করি না, ভেরিয়েবল জি স্যার। ইকো করতে, ইকো করি এভাবে, তাই না? হ্যাঁ, তো ইয়ার মধ্যে ব্লেডের মধ্যে আমরা কিভাবে করবো, ব্লেডে আমরা এইভাবে করবো না, ব্লেডে সংক্ষিপ্ত একটা আপনার সিনট্যাক্স আছে, সেইভাবে করব। তো এখানে দেখেন আমরা যে কন্ট্রোলার থেকে কি করতেছি, কন্ট্রোলারে যে একটা ভেরিয়েবল ইয়া ছিল, ভেরিয়েবল নিয়েছি, সেখানে একটা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, সেই ভেরিয়েবলটাকে আমরা পাস করে দিচ্ছি ইয়ার সাথে, হ্যাঁ, ভিউ এর সাথে। তো এটা ভিউ পেজে আমরা এটাকে ধরতে পারবো, সেই ভেরিয়েবলটাকে ভিউ পেজে ধরতে পারবো। ধরতে পেরে সেক্ষেত্রে সেটাকে যদি ইকো করে দিই তাহলে কি হবে, আমরা এই যে ভ্যালুটা ইকো হবে, তাই না? এই ভ্যালুটা প্রিন্ট হবে, হ্যাঁ। তো আমরা ইয়াতে ব্লেডের মধ্যে ইয়া করতে হলে খুব সংক্ষেপে আপনার ইয়া প্রিন্ট করতে হলে খুব সহজে ইয়া করা যায়, ডাবল, হ্যাঁ, যে এতটুকু কোড না লিখে আমরা যদি লিখি শুধু ডাবল কার্লি ব্রেস, হ্যাঁ, ডাবল কার্লি ব্রেস দিয়ে ওই ভেরিয়েবলের নামটা লিখে দিতে হবে, এটা লিখলেই হয়ে যাবে। এটা আছে মানে যে ইকুইভ্যালেন্ট, এই কোডটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এই কোড। এটাকে আমরা মুছে দেই। এবার আমরা আউটপুট দেখি, দেখেন চলে আসছে যে ইউজার ভিউ, ইউজার নেম যে ফাহিম খান, হ্যাঁ, যে ফাহিম খানটা কোথা থেকে আসলো, কন্ট্রোলার থেকে, তাই না? এই কন্ট্রোলার থেকে আসছে, হ্যাঁ। এইভাবে আমরা কন্ট্রোলার থেকে ডাটা পাস করতে পারবো ইয়াতে, কন্ট্রোলার থেকে ডাটা আমরা ভিউতে পাস করতে পারবো, ভিউতে পাস করলে পরে ভিউ থেকে ধরতে পারবো। তো দেখেন এই কাজটা করার জন্য আমরা কি করলাম, প্রথমে আপনার ইয়া রাউট, হ্যাঁ, রাউটটা ডিক্লেয়ার করে দিলাম, ওয়েব ডট পিএইচপি ফাইলের মধ্যে রাউটটা ডিক্লেয়ার করলাম। এই রাউট কি হবে, মূল যে ইউআরএলটা আছে তারপরে ইউজার, হ্যাঁ, স্ল্যাশ দি ইউজার, এরপর হচ্ছে কি আপনার কোন কন্ট্রোলারে যাবে, হ্যাঁ, সেই কন্ট্রোলারের নাম এবং কোন ফাংশনে গিয়ে হিট করবে, হ্যাঁ, সেটা ফাংশনটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাংশন। তো আমাদের যে ইউজার কন্ট্রোলারে আসলো, ইন্ডেক্স ফাংশন আসলো, আসার পর কি করলো, সে এখানে আমরা নাম করে দিলাম, এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম নেম নামে, সেই ভেরিয়েবলে আমরা একটা নাম অ্যাসাইন করে দিলাম। পরে এই ভেরিয়েবলটা কি করলাম কি, এই ভেরিয়েবলটাকে ভিউতে পাস করে দিলাম, হ্যাঁ। আর ভিউটা কল করার জন্য কি করতে হয়, ভিউ ভিউ নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের প্রথম প্যারামিটারে আমরা লিখবো যে ভিউ নামে যে আমাদের ইটা আছে, ফাইলটা আছে, সেই ফাইলের নামটা। আর দ্বিতীয় প্যারামিটারে আমরা যে যে ভ্যালুগুলো আমরা পাস করব, হ্যাঁ, সেগুলা দিয়ে দিব। আর এখানে আমরা আরেকটা ফাংশন ইউজ করছি কম্প্যাক্ট নামে, কম্প্যাক্ট নামে ফাংশনের মধ্যে ওই যে নেম ভেরিয়েবলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে যে ভেরিয়েবলের মধ্যে ভেরিয়েবলের ডলার সাইনটা এখানে দিতে হবে না। হুম। আমরা তো ইউজার কন্ট্রোলার দিয়ে দেখলাম কিভাবে করতে হয় একটা, আহ, আহ, আপনার একটা ভেরিয়েবলকে পাস করতে হয়, হ্যাঁ, ভিউ ফাইলে। সে আমরা ধরেন এবার একটা নতুন একটা কন্ট্রোলার নিব, হ্যাঁ, নতুন একটা রাউট নিব, হ্যাঁ, সেটা হচ্ছে ধরেন আমরা প্রোডাক্টের জন্য, হ্যাঁ, প্রোডাক্টের জন্য একটা রাউট তৈরি করব। তো এই জন্য আমাদের কি লিখতে হবে বলেন, যেমন প্রোডাক্টে, হ্যাঁ, প্রোডাক্টের ইন্ডেক্স পেজে, হ্যাঁ, প্রোডাক্ট পেজে যাবে, হ্যাঁ, রুটের পরে প্রোডাক্ট, আমাদের রাউটটা কি লিখতে হবে, রাউট ডাবল ডাবল কোলন গেট, গেট হ্যাঁ, যেটা আমরা নিয়ে আসবো, গেট লিখে, হ্যাঁ, এখানে কার্লি আমরা করবো, ব্রেস হ্যাঁ, রুটের পরে সে প্রোডাক্ট, স্ল্যাশ দিয়ে প্রোডাক্ট হ্যাঁ, প্রোডাক্ট, হ্যাঁ,
আর এর জন্য আমরা কি করব, Colon, প্রোডাক্ট, হ্যাঁ, একটা কন্ট্রোলার তৈরি করব, প্রোডাক্ট নামে একটা কন্ট্রোলার তৈরি করব। সেই প্রোডাক্ট কন্ট্রোলারের, হ্যাঁ, ধরেন ইন্ডেক্স ফাংশনটাকে আমরা কল করব। হ্যাঁ, প্রোডাক্ট প্রোডাক্ট কন্ট্রোলার, প্রোডাক্ট কন্ট্রোলার নন ক্লাস, তার কি কোন ফাংশনে আমরা প্রোডাক্ট ফাংশন নিতে পারি, অন্য কোনো ফাংশন নিতে পারি। হ্যাঁ, সে দিলাম ভিউ প্রোডাক্ট নামে একটা, তার একটা ফাংশন থাকতে পারে। হ্যাঁ, সেই ফাংশনটা আমরা কল করব ভিউ প্রোডাক্ট, ভিউ প্রোডাক্ট। তো আমরা প্রথমে কি করলাম, রাউটটা তৈরি করলাম। হ্যাঁ, এখন কি করতে হবে, আমাদের প্রোডাক্ট নামে কি কোনো কন্ট্রোলার আছে? আমরা এখানে দেখি, প্রোডাক্ট নামে কি আমাদের কোনো ah, controller আছে? নাই, তাই না? তো এখন কি করতে হবে, প্রোডাক্ট নামে একটা কন্ট্রোলার তৈরি করতে হবে। হ্যাঁ, তো কন্ট্রোলার তৈরি করার কমান্ড কি মনে আছে আপনাদের? হ্যালো? yes, sir. হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে এই যে নতুন একটা টার্মিনাল নেই, যে Yes, এক নম্বর টার্মিনালে আমাদের সার্ভারটা রান হচ্ছে। হ্যাঁ, আমরা দ্বিতীয় টার্মিনালে এর লিখবো, কোড লিখবো কন্ট্রোলার তৈরি করার। কি লিখবো, আমাদের কি লিখবো, প্রোডাক্ট PHP artisan, পিএইচপি আর্টিসান, তারপর কি make colon, মেক কোলন make colon, কন্ট্রোলার, controller, কন্ট্রোলারের পর কি কন্ট্রোলারের নাম দিতে হবে, controller name, প্রোডাক্টস কন্ট্রোলার, product controller. কন্ট্রোলার। হ্যাঁ, আর এই কন্ট্রোলারটা, এটা কি আমরা নিব, মানে এটা কি প্লেন কন্ট্রোলার নিব? হ্যালো? Yes, sir. আপনাকে শুনতে দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই আমাদের এই প্রোডাক্ট কন্ট্রোলারটা কি হবে, একটা প্লেন কন্ট্রোলার। হ্যাঁ, সেই জন্য পরে আমরা কিছু লিখবো না। আমরা যদি চাইতাম যে একটা রিসোর্স কন্ট্রোলার তৈরি করব, হ্যাঁ, মানে কি আমাদের যে ট্যুর তৈরি করার জন্য যতগুলো ফাংশন আছে তার একটা প্রোটোটাইপ হিসেবে চলে আসবে, সেক্ষেত্রে কি লিখতে হতো, হ্যাঁ, হাইফেন হাইফেন দিয়ে রিসোর্স লিখতে হতো, তাই না? G hyphen resource. এটা লিখতে হতো, কিন্তু আমরা চাচ্ছি যে প্রোডাক্ট কন্ট্রোলারটা একটা প্লেন কন্ট্রোলার হবে, এটা রিসোর্স কন্ট্রোলার হবে না। আমরা গতদিনে একটা রিসোর্স কন্ট্রোলার দেখেছিলাম, যে ফটো, হ্যাঁ, ফটোতে আমরা একটা রিসোর্স কন্ট্রোলার দেখেছিলাম, তাই না? দেখেন, G রিসোর্স কন্ট্রোলারে কি থাকবে, আপনার যে যে একটা ট্যুর তৈরি করার জন্য যে ফাংশন গুলো দরকার তার প্রোটোটাইপ সেট তৈরি করে দিবে। হ্যাঁ, যে আমরা যে ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, তারপরে শো, এডিট, এগুলা তৈরি করে দিবে। হ্যাঁ, আর আমরা যদি নর্মাল একটা তৈরি করি, যে প্লেন কন্ট্রোলার, সেক্ষেত্রে কি আর এগুলো আমাদের তৈরি করে দিবে না, শুধু ক্লাসটা তৈরি করে দিবে, ফাংশন যেগুলো দরকার সেগুলো আমরা তৈরি করে নিব। সে প্রোডাক্টটা হবে আমাদের একটা প্লেন কন্ট্রোলার। তো পিএসপি আর্টিসান মেক কোলন কন্ট্রোলার, তারপর কন্ট্রোলারের নাম প্রোডাক্ট কন্ট্রোলার, এটা লিখে আমরা এন্টার দেই, তাই আমাদের একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। তো কন্ট্রোলারটা কোথায়, এই যে আমাদের কন্ট্রোলার। হ্যাঁ, কন্ট্রোলার থাকে কোথায়, অ্যাপ ফোল্ডারের ভিতরে, এইচটিটিপি ফোল্ডার, তার ভিতরে কন্ট্রোলার ফোল্ডার, সেখানে থাকে। তো দেখেন, এই হচ্ছে আমাদের কন্ট্রোলার। তো হ্যাঁ, তো এই কন্ট্রোলারে আমাদের কোন ফাংশন নিবে, এই কন্ট্রোলারে আমাদের ফাংশনের নাম, আমরা যে রাউটে দেখেন আমাদের ফাংশনের নাম কি দিয়েছি, ভিউ আন্ডারস্কোর প্রোডাক্ট। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা ফাংশন নিব যার নাম হবে ভিউ আন্ডারস্কোর প্রোডাক্ট। পাবলিক ফাংশন ভিউ আন্ডারস্কোর প্রোডাক্ট। এখানে আমরা করব কি, এখানে আমরা ধরেন একটা অ্যারে, হ্যাঁ, ডিক্লেয়ার করব, সেই অ্যারেটাকে আমরা পাস করে দিব ইয়াতে, অ্যারেটাকে পাস করব কোথায়, আমরা একটা ভিউ ফাইলে। হ্যাঁ, আর যে এটা যে নেম স্পেসটা আছে, নেম স্পেসটা আমরা ইয়াতে দিয়ে দেই, রাউটে, আমাদের ওয়েব ডট পিএসপি, এখানে আমরা নেম স্পেসটা দিয়ে দিব। এটা কি, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলার।
যে প্রোডাক্ট কন্ট্রোল, এখন এটার মধ্যে আমরা ইয়া করি একটা আমরা কিছু প্রোডাক্টের নাম লিখি, প্রোডাক্ট একটা প্রোডাক্টের অ্যারে তৈরি করি। প্রোডাক্ট অ্যারে তৈরি করতে হয় কিভাবে? হ্যাঁ, আমরা অ্যারে কিওয়ার্ড লিখে তারপর যে ফার্স্ট ব্র্যাকেট এর ভিতরে আমরা অ্যারে তৈরি করতে পারি। এছাড়া কিভাবে তৈরি করতে পারি? এছাড়া আমরা এই থার্ড ব্র্যাকেটের ভিতরে অ্যারে তৈরি করতে পারি, তাই না? আমরা একটা অ্যারে তৈরি করব। এই অ্যারেতে ধরেন কিছু প্রোডাক্ট নিব। এগুলা কি করবো? আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে নেব। অ্যাসোসিয়েটিভ অ্যারে কি থাকে? আপনার কি ভ্যালু পেয়ার থাকে, তাই না? কি ভ্যালু পেয়ার? হ্যাঁ, একটা কি থাকে, একটা তারপর ভ্যালু থাকবে। হ্যাঁ, ধরেন প্রোডাক্টের নাম, হ্যাঁ নেম, নেম নিলাম কি টি শার্ট, টি শার্ট। তারপর হচ্ছে প্রোডাক্টে প্রাইস, প্রাইস নিলাম সে 500, কোয়ান্টিটি, কালার নেই, কালার, কি কালার দিবেন? দেন একটা মেরুন টেরুন বা যেটা ভালো হয়। ব্লু, ব্লু দেন। ব্লু। সে এই তিনটা আমরা ইয়া নিলাম। হ্যাঁ, কি নিলাম? তো এটা কি হলো? আমাদের একটা অ্যারে হলো, তাই না? হ্যাঁ, আমরা চাচ্ছি এই অ্যারেটা কি করব? এই যে এটা কোথায় লিখেছি? আমরা কন্ট্রোলারে লিখেছি। অ্যারেটা আমরা চাচ্ছি যে ইয়াতে ব্লেডের মধ্যে, হ্যাঁ ভিউ ফাইলে আমরা এটাকে হ্যাঁ পাস করে দিব। হ্যাঁ, তো ভিউ ফাইল থেকে এই ডাটা ধরা যাবে। তো এর জন্য আমাদের করতে হবে কি? এর জন্য আমাদের একটা ভিউ তৈরি করতে হবে, তাই না? তো আমরা একটা ভিউ তৈরি করি। আমরা ভিউটা তৈরি করবো কোথায়? রিসোর্স ফোল্ডারের ভিউস নামে যে ফোল্ডার আছে সেখানে। হ্যাঁ, সেখানে ধরেন প্রোডাক্ট নামে একটা আমরা ভিউ তৈরি করি। তো ভিউ ফাইলের নামটা কি রকম হবে? প্রোডাক্ট লিখবো, এক্সটেনশন কি হবে? প্রথমে নাম, তারপরে এক্সটেনশন ব্লেডস দিয়ে প্রোডাক্ট ডট পিএস ব্লেড ব্লেড ডট ডট পিএইচপি। পিএস। তো আমাদের একটা ইয়া তৈরি করা হয়ে গেল, ভিউ ফাইল তৈরি হলো। এখন কি করবো? আমরা ভিউ ফাইলে এটাকে পাস করতে হবে। হ্যাঁ, তো ভিউ ফাইলটাকে আমরা ইয়া করার জন্য কি করতে হবে? রিটার্ন নিতে হবে, তাই না? রিটার্ন করে দিতে হবে। রিটার্ন ভিউ। এর ভিতরে প্রথম প্যারামিটারে লিখতে হবে কি? আমরা যে ভিউ ফাইলে ডাটাগুলো পাস করবো তার নামটা। আমাদের ভিউ ফাইলের নামটা কি? ভিউ ফাইলের নাম কি আমাদের? প্রোডাক্ট, প্রোডাক্ট। হ্যাঁ, তো আমরা এখানে কি প্রথম প্যারামিটারে ভিউ ফাইলের নামটা দিয়ে দেব। হ্যাঁ, এই কন্ট্রোলার থেকে যে ডাটাগুলো যে ভিউ ফাইলে যাবে সেই ভিউ ফাইলের নাম। ভিউ ফাইলের নাম কি আমাদের? প্রোডাক্ট। হ্যাঁ, এখানে এক্সটেনশন দিতে হবে না, শুধু মূল নামটা লিখলে হবে, প্রোডাক্ট। তারপর কি করব? তারপর আমরা ডাটা পাস করব। হ্যাঁ, কি অ্যারেটা পাস করব। এটা করার জন্য আমাদের করতে হবে কি? আমাদের কম্প্যাক্ট নিতে হবে। কম্প্যাক্ট ফাংশনটা নিয়ে এটার মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে এই ভেরিয়েবলের নামটা। তো কি করতে মনে রাখবেন? কম্প্যাক্টের মধ্যে এই ভেরিয়েবল ডাটা পাস করতে হলে কি করব? আমরা ডলার সাইন বাদে লিখবো। হ্যাঁ, শুধু কি লিখবো? প্রোডাক্ট, প্রোডাক্ট, প্রোডাক্ট। তো এখন আমরা কি করতে পারবো? আমরা এখন এই যে প্রোডাক্ট যে ইটা আছে এখান থেকে আমরা ধরতে পারবো। হ্যাঁ, এই যে এই অ্যারেটাকে প্রোডাক্ট ব্লেডের মধ্যে ধরতে পারবো। তো ইয়াতে আপনার
ইয়া হচ্ছে, হ্যাঁ, ব্লেডের মধ্যে ডাটাকে আপনার প্রিন্ট করতে হলে কি করতে হয়? ডাবল কার্লি ব্রেস, তাই না? ডাবল কার্লি ব্রেসের মধ্যে লিখতে হয়। তো এখানে আমাদের আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে আমরা একটা ফাংশন আছে ডিডি, হ্যাঁ, ডিডির মধ্যে যদি আমরা ইয়া দেই, সেই ভেরিয়েবলটা লিখে দেই, তো আমরা দেখতে পারবো যে এর মধ্যে কি কি আছে। ভেরিয়েবলটার নাম কি ছিল? প্রোডাক্ট। এর এটার নাম প্রোডাক্ট। আমাদের কি ইয়া, প্রথমে আমরা ইয়েটা ডিক্লেয়ার করলাম, রাউটটা ডিক্লেয়ার করলাম, এর আমরা নেম স্পেসটা দিয়ে দিলাম, তারপর কি করলাম, কন্ট্রোলারটা নিলাম, কন্ট্রোলারের মধ্যে সে ইয়া, ওই যে এখানে এখানে যে ভেরিয়েবল ইয়া ফাংশনের নাম লেখা ছিল সেটা নিলাম, নেওয়ার পর তারপর কি করলাম, একটা ভিউ তৈরি করলাম প্রোডাক্ট। আচ্ছা, এবার আমরা রান করে দেখি ঠিক মতো কাজ করতেছে কিনা। ইউআরএলটা কি হবে আমাদের? প্রোডাক্ট, প্রোডাক্ট। এখানে আমরা ইয়া নেই, এইচটিএমএল একটা, হ্যাঁ, প্রোটোটাইপটা নেই, এইচটিএমএল কোলন 5। তো আমরা এই পেজের নাম দেই ইয়া প্রোডাক্ট, প্রোডাক্ট। এখানে আমরা এগুলা শো করাবো। প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট পেজ। তো প্রোডাক্টের নামগুলা এক এক করে আমরা নিয়ে আসবো। প্রোডাক্ট ইনফো, এখানে আমাদের কি কি আছে? প্রোডাক্টের মধ্যে নেম আছে, প্রাইস আছে, আর কালার আছে। এগুলো আমরা ইয়াতে শো করবো, প্রতিটা আলাদা আলাদা প্যারাগ্রাফে। ধরেন প্রথম প্যারাগ্রাফে আমরা শুরু করবো প্রোডাক্টের নেম, প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেমটা শো করাতে হলে আমরা ইয়াতে করতে হবে কি, হ্যাঁ, ডাবল কার্লি ব্রেস দিয়ে আমাদের যে এটা আছে, হ্যাঁ, ভেরিয়েবলটার নাম কি? প্রোডাক্ট, তাই না? তো এটাকে নিব, এটাকে ধরে আমরা এর ভিতরে এটার যে ইয়ে আছে, কিটা আছে, কিটা দিয়ে দিব। প্রোডাক্ট কি হচ্ছে কি? নেম। দেখেন এই যে চলে আসছে, হ্যাঁ, এই যে আমাদের প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট ইনফো, হ্যাঁ, প্রোডাক্ট নেম কি ছিল? নেম ছিল টি শার্ট, হ্যাঁ, এটা কোথা থেকে আসতেছে? এটা আমাদের কন্ট্রোলার থেকে আসতেছে। তার পরবর্তী, হ্যাঁ, প্যারাগ্রাফ, আরেকটা প্যারাগ্রাফ নিব, সেখানে আমরা প্রোডাক্টের ইয়াটা প্রাইসটা দেব, প্রোডাক্ট প্রাইস। তো এটা কিভাবে দিতে হবে? প্রোডাক্ট লিখে আর কি হবে? প্রাইস, প্রোডাক্ট প্রাইস। এর পরবর্তী প্যারাগ্রাফে আমরা নিব,
এর কালারটা নিব। প্রোডাক্ট কালার। এবার আমরা রান করি। দেখেন এই সবগুলো ডাটা চলে আসছে। যে প্রোডাক্ট নেম হচ্ছে কি টি শার্ট, এর প্রাইস হচ্ছে 500, কালার হচ্ছে ব্লু। এখানে আরেকটা ভেরিয়েবল নেই, ক্যাটাগরি নামে আরেকটা ভেরিয়েবল নিলাম। হ্যাঁ, ধরেন এর ক্যাটাগরি হচ্ছে কি ক্লোদিং। ক্লোদিং, হ্যাঁ। তো এই ভেরিয়েবলটাকে যদি আমরা পাস করতে চাই কি করব এখানে? হ্যাঁ, আমরা পাস করে দিতে পারবো কমা দিয়ে। ক্লোথ ইয়া কি ক্যাটাগরি, তাহলে কি আমরা এই যে কম্প্যাক্টের মধ্যে একাধিক ভেরিয়েবল পাস করতে পারবো। তো এটাকে আমরা ক্যাটাগরিটাকে ধরি ইয়াতে প্রোডাক্ট ব্লেডের মধ্যে পেজ প্রোডাক্ট ইনফো, হ্যাঁ প্রোডাক্ট নেম। তো এখানে আমরা আরেকটা প্যারাগ্রাফ নেই, সেখানে থাকবে প্রোডাক্ট ক্যাটাগরি। প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি কি হবে আমাদের এই যে এই ভেরিয়েবলটা, ভেরিয়েবল যে ক্যাটাগরি ভেরিয়েবল, এটাকে আমরা প্রিন্ট করব ডলার ক্যাটাগরি। এবার আউটপুট দেখি। দেখেন এই যে প্রোডাক্ট ক্যাটাগরি ক্লোদিং, প্রোডাক্ট নেম টি শার্ট, প্রাইস 500, কালার ব্লু। আপনারা প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন? হ্যালো, আমরা দেখলাম কিভাবে ভিউ ফাইল তৈরি করতে হয়। হ্যাঁ, আপনার কন্ট্রোলার থেকে কিভাবে ভিউকে কল করে করতে হয়, আবার ভিউ এর মধ্যে কিভাবে আপনার ডাটা পাস করতে হয়, ভিউতে কিভাবে সেই ডাটা ধরে সেগুলাকে ডিসপ্লে করতে হয়, এগুলো দেখলাম। তো এখন এই যে ইয়ার মধ্যে লারাভেলে একটা টেমপ্লেটিং ইঞ্জিন ইউজ করে, সেটা হচ্ছে কি ব্লেড টেমপ্লেট ইঞ্জিন। হ্যাঁ, ব্লেড টেমপ্লেট ইঞ্জিনটা আমরা দেখব। আমরা প্রথমে ইয়া করব, একটা ধরেন কন্ট্রোলার তৈরি করব পেজেস নামে। হ্যাঁ, সেখানে থাকবে কি, সেখানে বিভিন্ন পেজ থাকবে, ধরেন আমাদের হোম পেজ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, হ্যাঁ এই পেজগুলা থাকবে। এই পেজগুলা তৈরি করার জন্য কি করব, এই পেজগুলার ধরেন ইয়াগুলা কিন্তু একই থাকে। হ্যাঁ, ধরেন হেডার ফুটার, হ্যাঁ এগুলা কিন্তু সেম থাকে, তাই না? চেঞ্জ হয় কোথায়? চেঞ্জ হয় মেন যে কন্টেন্টে। তো আমরা কি করব, ব্লেড টেমপ্লেটিং এর সাহায্যে প্রথমে একটা মাস্টার ফাইল, একটা মাস্টার ব্লেড তৈরি করে নিব। হ্যাঁ, সেই মাস্টার ব্লেডের মধ্যে কিছু সেকশন থাকবে। হ্যাঁ, সেই যে সেখানে ধরেন ইয়া থাকবে, প্রথমে ধরেন ইয়া থাকলো, হেডার থাকলো, হ্যাঁ তারপর যে কমন যেগুলো থাকলো, হ্যাঁ আর যেটা চেঞ্জ হবে কন্টেন্ট আমরা চেঞ্জ করব, এটা বিভিন্ন পেজের মধ্যে ইয়া করব। আর অন্যান্য পেজে ধরেন হোম পেজে করব কি, মাস্টার ব্লেডটাকে ইয়া করে নিব, এক্সটেন্ড করে তারপর সেখানে তার যে কন্টেন্ট পোর্শনে ডাটাটা দিয়ে দেব। হ্যাঁ, তো এটা কিভাবে করতে হয় আমরা দেখি। হ্যাঁ, প্রথমে ধরেন আমরা ইয়া করে নিব, একটা কন্ট্রোলার তৈরি করি। কন্ট্রোলারের নাম হবে আমাদের পেজেস কন্ট্রোলার। হ্যাঁ, সেখানে আমরা বিভিন্ন পেজ নিয়ে কাজ করব। তো আমরা একটা পেজেস কন্ট্রোলার তৈরি করি। কন্ট্রোলার তৈরি করতে জন্য কমান্ড কি হবে সাকিব বলেন? হ্যালো, হ্যাঁ PHP artisan পিএইচপি load controller product আর্টিসান make controller কন্ট্রোলার নাম কন্ট্রোলারের নাম। ধরেন পেজেস কন্ট্রোলারটা এটা আমাদেরই হবে না, রিসোর্স কন্ট্রোলার হবে না, এখানে আমাদের একটা প্লেন কন্ট্রোলার হবে। এখানে আমরা যে ফাংশনগুলো দরকার সেগুলো আমরা ডিফাইন করে নিব। হ্যাঁ, তো এটা আমরা লিখি পেজেস কন্ট্রোলার। হ্যাঁ, আমাদের একটা কন্ট্রোলার তৈরি হলো। হ্যাঁ, এই যে পেজেস নামে একটা কন্ট্রোলার তৈরি হলো। এখন এই কন্ট্রোলারের মধ্যে আমরা কাজ করব। হ্যাঁ, তো এই কন্ট্রোলারে আর আমরা ইসে নেই আপনার
ওয়েবগুলোই আমাদের রাউট গুলা নিয়ে নেয়। হ্যাঁ, রাউটে ধরেন প্রথমে ধরেন হোম, হ্যাঁ আমাদের এখানে হোম নামে আরেকটা আছে, এটা আমরা বন্ধ করে দেই। আগে যে এটা আছে রাউটটা আছে সেটা বন্ধ করে দেই। ধরেন আমাদের কি থাকবে, রুটের পরে প্রথমে হোম, হ্যাঁ হোম দিলে কি হবে, হোম পেজটা আসবে। তারপরে আমরা সে দিব ইয়াটা অ্যাবাউট, অ্যাবাউট পেজ, তারপর দিব কন্টাক্ট পেজ, হ্যাঁ এগুলা। তো প্রথমে আমরা রাউট তৈরি করে আচ্ছা আমরা তো কন্ট্রোলার তৈরি করলাম। হ্যাঁ, এখন আমরা রাউটটা তৈরি করি। রাউট, আর এখানে কি করবো, সব ডাটা এখানে নিব। হ্যাঁ, ডাটা এখানে আমরা করব না, পোস্ট করতেছি না, আমরা পোস্ট করব যখন আমরা ফর্ম তৈরি করব, ফর্ম থেকে ডাটা সাবমিট করব তখন পোস্টের কাজগুলো দেখব। হ্যাঁ, এখন আমরা আপাতত গেটের কাজগুলো দেখি। গেট, তো এখানে কি ধরেন ইউআরএলটা হবে কি একদম যে রুটের পর স্ল্যাশ হোম, হ্যাঁ রুট স্ল্যাশ হোম। তো এখানে কি আসবে, এটা যখন হ্যাঁ হিট করবে তখন অ্যাকশনটা কি হবে, অ্যাকশনটা হবে কন্ট্রোল, কোন কন্ট্রোলারে যাবে, পেজেস কন্ট্রোলার। হ্যাঁ, পেজেস কন্ট্রোল। পেজেস কন্ট্রোলারের ধরেন সেখানে আমরা একটা তৈরি করব, ফাংশন তৈরি করব, যে ফাংশনে এই যে হোমের জন্য কোড লেখা থাকবে। সেই ফাংশনটার নাম দিব ধরেন হোম। হ্যাঁ, হোম, হোম কন্ট্রোলার, হোম ফাংশন, পেজেস কন্ট্রোলার ভিতরে হোম। তো আমরা এই যে পেজেস কন্ট্রোলার, পেজেস কন্ট্রোলার নিলাম। এরপর প্যারামিটার কি নেব, প্যারামিটার নেব হোম, তাই না, হোম। ফাংশনের নাম দিলাম আমরা হোম। এটা হচ্ছে আমাদের হোম পেজের জন্য, হ্যাঁ যে আপনার রাউটটা সেটা। এর আমাদের তো আরো কয়েকটা পেজ তৈরি করব। সে দ্বিতীয়টা আমরা তৈরি করব হচ্ছে অ্যাবাউট পেজ। স্যার জি বলেন। স্যার বলছিলাম, ধরেন আমার একটা কন্ট্রোলার তৈরি করা আছে ধরেন প্রোডাক্ট কন্ট্রোলার নামে, তো ওইটা যদি আমি নেম এডিট করে আপনার পেজ কন্ট্রোলার করি তাতে কোনো প্রবলেম হবে স্যার? না, প্রবলেম হবে না। তো এতে ওটা তো যদি কোনো কমান্ড কমান্ড ব্যবহার করার দরকার নাই না স্যার? না, আমরা কিন্তু ম্যানুয়ালি তৈরি করতে পারি। হ্যাঁ, যে আমরা যে কন্ট্রোলার ফোল্ডার আছে না, এখানে গিয়ে যে রাইট বাটন ক্লিক করে যে নিউ ফাইল, হ্যাঁ তো এখানে আমরা একটা, এখানে আমরা কন্ট্রোলারের নাম এবার ম্যানুয়ালি তৈরি করতে পারি, কমান্ড দিয়ে তৈরি করতে পারি, ম্যানুয়ালি তৈরি করতে পারি। বুঝতে পেরেছেন? জি তো জি ম্যানুয়াল স্যার। করলে তো আপনার এই যে নেম স্পেস গুলো দিয়ে দিতে হবে, নেম স্পেস, হ্যাঁ তারপরে হ্যাঁ এগুলা আপনার যে ক্লাস। অনেকগুলো। জি হ্যাঁ, স্যার। আর এটা হবে কি, আপনি যে কন্ট্রোলার তৈরি করবেন সেটা হবে একটা ক্লাস। হ্যাঁ, সেই ক্লাস, ক্লাস কিওয়ার্ড লিখে সেই কন্ট্রোলারের নাম লিখবেন, লিখে এক্সটেন্ড করবেন, কোথা থেকে এক্সটেন্ড করবেন, কন্ট্রোলার ক্লাস থেকে। হ্যাঁ, এই জি ব্যাপারগুলো মনে রাখতে হবে, যে আমাদের এই যে কমান্ড লিখলে আমাদের এই প্রোটোটাইপটা সে দিয়ে দেয় আমাদেরকে। হ্যাঁ, জি স্যার। পরবর্তী পেজ হবে কি আমাদের অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজ, এটা কি হবে, আমাদের পেজ কন্ট্রোলারই, হ্যাঁ পেজ কন্ট্রোলারের মধ্যেই হবে, তাই না? আর আরেকটা কাজ করতে হবে আমাদেরকে, যে পেজ কন্ট্রোলারের এটা লিখে দিতে হবে। হ্যাঁ, আপনার এই যে নেম স্পেসটা, তো পেজ কন্ট্রোলারটা আমাদের কোথায় আছে, পেজ কন্ট্রোলারটা আছে আমাদের এই যে অ্যাপের ভিতরে এইচটিটিপি ফোল্ডার, তারপর ভিতরে কন্ট্রোলার, হ্যাঁ তার এর ভিতরে হচ্ছে আমাদের পেজ কন্ট্রোলার, এটা আমাদের উপরে দিয়ে আসতে হবে। পেজ কন্ট্রোলার, পেজেস কন্ট্রোলার। এই যে আমাদের কন্ট্রোলারটা তৈরি হয়ে প্রোটোটাইপ তৈরি হয়েছে। হ্যাঁ, তো এখানে আমরা লিখি পেজেস, পেজেস কন্ট্রোলার ক্লাস, এর ফাংশনের নাম হবে কি অ্যাবাউট, অ্যাবাউট। এরপর আমরা আরেকটা পেজ নেব, সেটা হবে আমাদের, সেই পেজের নাম হবে ধরেন কন্টাক্ট, রাউট গেট কন্টাক্ট পেজ কন্ট্রোলার ক্লাস
ফাংশনের নাম আমরা দিলাম কন্টাক্ট। এখন আমাদেরকে আমাদের ইয়াগুলা তৈরি করা ডিক্লেয়ার করা হয়ে গেল, তাই না? রাউট গুলো ডিক্লেয়ার করা হলো, এই যে 3টা রাউট। এখন আমাদের কি করতে হবে? আমাদের তো কন্ট্রোলার তৈরি করা হয়েছে, যে কন্ট্রোলারের মধ্যে এর জন্য এই যে ফাংশন গুলা লিখতে হবে, তাই না? হ্যাঁ, প্রতিটার জন্য আলাদা ফাংশন লিখতে হবে। সেই ফাংশনের মধ্যে আমরা পরে ইয়াকে ডিক্লেয়ার করে দেব, ইয়াটাকে কল করব, ভিউ ফাইলগুলোকে কল করব। তো ফাংশন গুলা লিখি আমরা। প্রথমে আছে কি আমাদের ফাংশন? প্রথমে আছে আমাদের হোম ফাংশন, তারপরে অ্যাবাউট, তারপর হচ্ছে কন্টাক্ট। আমরা 3টা ফাংশন তৈরি করি। ফাংশন প্রথমে কি হোম, হোম হোম ফাংশন। তারপর লাগবে কি আমাদের অ্যাবাউট ফাংশন। অ্যাবাউট ফাংশন। তারপর লাগবে কি আমাদের কন্টাক্ট ফাংশন, তাই না? যে এখানে আমরা যে নামগুলো দিয়ে দেব সেগুলাই কন্টাক্ট ফাংশন। কন্টাক্ট ফাংশন। তো ফাংশন গুলো আমরা করে দিলাম, হ্যাঁ, ডিক্লেয়ার করলাম। তো এর মধ্যে কি করতে হবে? এর মধ্যে আমাদের ইয়াগুলাকে আপনার ভিউ গুলাকে, হ্যাঁ, এখানে দিয়ে দিতে হবে, তাই না? ভিউ ফাইল গুলাকে এখানে কল করে দিতে হবে। আর ভিউ ফাইল এখানে কল করার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা যে ভিউ একটা মাস্টার ব্লেড একটা তৈরি করব। হ্যাঁ, মাস্টার ব্লেড তৈরি করব। মাস্টার ব্লেড তৈরি করে তারপর করব কি, মাস্টার ব্লেডের ভিতরে আপনার একটা পোর্শন রাখবো। হ্যাঁ, সেই পোর্শনের মধ্যে আমরা ইয়া করে দেব, আপনার অ্যাড করব ইয়াগুলোকে, অ্যাবাউট পেজ, তারপর কন্টাক্ট পেজ, হ্যাঁ, এগুলাকে আমরা অ্যাড করব। তো প্রথমে আমরা একটা মাস্টার ব্লেড তৈরি করব। এখানে আমরা ইচ্ছা করলে ওগুলা তৈরি, আচ্ছা প্রথমে আমরা মাস্টার ব্লেডটা তৈরি করি। হ্যাঁ, মাস্টার ব্লেডটা আমরা তৈরি করব কোথায়? যে ভিউ ফোল্ডার আছে না, রিসোর্সের মধ্যে যে ভিউ ফোল্ডার, হ্যাঁ, সেখানে আমরা আরেকটা ফোল্ডার নিব। এই ফোল্ডারের নাম দেব লেআউটস। লেআউটস নামে আরেকটা ফোল্ডার নিলাম। সেই ফোল্ডারের মধ্যে আমরা মাস্টার ব্লেডটা তৈরি করব। মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি, যে আমাদের যে মাস্টার ব্লেড। তো মাস্টার ব্লেডের মধ্যে করব কি, আমরা এইচটিএমএল এর যে ইয়াগুলা, হ্যাঁ, আমরা প্রোটোটাইপটা এটা নিয়ে আসব, HTML5 এর। HTML5, হ্যাঁ। তো এখানে আমরা যে টাইটেলটা ডাইনামিক হবে। হ্যাঁ, এটা তো যে মাস্টার ব্লেড, এটা তো সব সাথে এটা কানেকশন থাকবে। হ্যাঁ, আর এখানে যে টাইটেলটা ডাইনামিক, যখন আপনার অ্যাবাউট হোম পেজে যাবে তখন সে বলবে যে হোম পেজ, যখন অ্যাবাউট পেজে যাবে তখন বলবে অ্যাবাউট পেজ। হ্যাঁ, যখন আপনার কন্টাক্ট পেজে যাবে তখন লেখা হবে টাইটেলে কন্টাক্ট। তো এটা করার জন্য, এটাকে ডাইনামিক করার জন্য আমরা এখানে লিখব yield @yield yield লিখে এর প্যারামিটারে দিয়ে দেব টাইটেল। এই টাইটেল গুলা প্রতিটা পেজ থেকে আসবে। হ্যাঁ, প্রতিটা পেজ থেকে যে ডাটাটা আসবে সেটা এখানে শো করবে। তারপর আমরা এখানে যে বডিতে আর করতে হবে, আমরা আমাদের পেজের মধ্যে করব, বুটস্ট্র্যাপটা অ্যাড করব। হ্যাঁ, সেই জন্য বুটস্ট্র্যাপের লিংক আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, এটা আমরা শুধু একটা পেজে দেব, যে মাস্টার পেজে। হ্যাঁ, আমরা যে অ্যাবাউট, তারপর কন্ট্যাক্ট, ওইসব পেজে আমরা দেব না। হ্যাঁ, আমরা শুধু একটা পেজে দেব, এই পেজ থেকেই সে পেয়ে যাবে।
তো আমরা ইয়াতে যাই, বুটস্ট্র্যাপের লিংকে যাই, গেট বুটস্ট্র্যাপে গিয়ে গেট স্টার্টেড, সেখানে গিয়ে আমরা যে সিএসএস এর লিংকটা এখানে আছে এটা কপি করব, আর এই যে এটা আছে আপনার জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি, তারপরে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো আছে সেগুলো কপি করব। তো সিএসএস ফাইলটা কপি করে এটা আমরা ইয়াতে এখানে দিয়ে দেই, এইখানে আমরা ওই যে হেডের ভিতরে দিয়ে দেব ট্যাগের। আমাদের সিএসএস এর জন্য বুটস্ট্র্যাপের জন্য সিএসএস টা লিংক আপ করা হলো মাস্টার পেজে। এরপর করব কি আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো কপি করব, জাভাস্ক্রিপ্টের ফাইলে যে সেপারেট এটা, হ্যাঁ এখান থেকে কপি করব, কপি করে যে আমরা এই যে বডির যে ক্লোজিং ট্যাগ তার উপরে আমরা পেস্ট করে দেব। তো আমাদের কি হলো, এখানে লিংক আপ হয়ে গেল ইয়ার সাথে বুটস্ট্র্যাপের, হ্যাঁ সিএসএস ফাইল এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোর সাথে আমরা লিংক আপ করে দিয়েছি। এখন হবে কি আমাদের এই পেজগুলা সবগুলা বুটস্ট্র্যাপ পাবে, হ্যাঁ যেগুলোর সাথে মাস্টার পেজের লিংক আপ করা হবে। তো মাস্টার পেজে আমরা প্রথমে এখানে টাইটেলটা ডাইনামিক করব, হ্যাঁ সেজন্য ইএলডি এর মধ্যে টাইটেল ভেরিয়েবল দিয়ে দিলাম, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপের লিংক আপ করলাম। এখন আমরা করব যে কন্টেন্ট যেখানে আসবে, হ্যাঁ সেই কন্টেন্ট জায়গাটা তো হবে ডাইনামিক হবে। ধরেন হোম পেজের জন্য আসবে একটা কন্টেন্ট, তারপরে হচ্ছে আপনার অ্যাবাউট পেজের জন্য একটা কন্টেন্ট, হ্যাঁ তারপর হচ্ছে পেজের জন্য কন্টাক্ট পেজের জন্য আরেকটা আসবে, কন্টেন্ট আসবে। তো এটা আপনার ডাইনামিক করার জন্য এখানে আমাদেরকে লিখতে হবে @yield, হ্যাঁ yield লিখবো, yield এখানে আমরা নাম দিয়ে দেবো, সে এখানে কি বসবে, কন্টেন্ট বসবে, তো এখানে নামটা দিয়ে দেবো কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট। এরপর আমরা ইংলিশ বলতে বোঝানো কি, মানে বোঝাচ্ছে কি ইল্ড কি স্যার? ইল্ড হচ্ছে কি আমরা যে করব, ধরেন যে পেজগুলো তৈরি করবো না, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, সেখানে আমরা যে আমাদের মাস্টার পেজটাকে এক্সটেন্ড করে দিব। তো মাস্টার পেজের যে পুরো কোডটা সে পাওয়ার পর কি করব আমরা, যে কন্টেন্ট তো এক এক পেজের জন্য এক এক রকম হবে, তাই না? তো ওখানে কি করব, যে কন্টেন্ট নামে একটা সেকশন তৈরি করব, হ্যাঁ সেকশনের মধ্যে ধরেন হোম পেজে হোমের কন্টেন্টগুলো লিখবো, হ্যাঁ তারপরে অ্যাবাউট পেজে অ্যাবাউটের কন্টেন্ট লিখবো, তারপরে ইয়ার মধ্যে আপনার কন্টাক্ট পেজে কন্টাক্টের কন্টেন্টগুলো লিখবো। তাহলে কি হবে, সে কি করবে, আমরা ওই যে ওই চাইল্ড পেজগুলোর মধ্যে, হ্যাঁ ওই সেকশনের নাম এই যে এটা কন্টেন্ট, এটা দিতে হবে, অন্যটা দিলে হবে না। তখন কি হবে, ইয়ার মধ্যে চাইল্ড পেজের মধ্যে সেই যে কন্টেন্ট সেকশনে আমরা যে কোডগুলো লিখবো সেটা এখানে ইল্ড হবে, মানে ডিসপ্লে হবে এখানে। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ আমরা এই পুরো কাজটা যখন পুরো কাজটা দেখবো তখন সবার এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ আমরা করার জন্য ব্লেড করব, হ্যাঁ ব্লেড টেমপ্লেটিং করব। এই জন্য প্রথমে মাস্টার ব্লেড তৈরি করেছি, এখন করব কি চাইল্ড পেজগুলো তৈরি করব, এবং প্রতিটার মধ্যে কি থাকবে, প্রথমে মাস্টার ব্লেডটা হবে, হ্যাঁ লোড হবে, তারপরে যে মাস্টার ব্লেডের যে ডাইনামিক পোর্শনগুলো আছে সেগুলা অন্যগুলা চলে আসবে। হ্যাঁ যেমন এই যে আমাদের এখানে যে মাস্টার ব্লেডটা আমরা কোথায় নিয়েছি, আমরা নিয়েছি রিসোর্স ফোল্ডারের মধ্যে যে ভিউ ফোল্ডার আছে, ভিউ ফোল্ডারের মধ্যে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে লেআউট। হ্যাঁ লেআউটস এর ব্লেডগুলো আমরা সব এই ফোল্ডারে রাখবো। তো এখানে আমরা একটা ব্লেড তৈরি করেছি, নাম দিয়েছি master.blade.php। এখন এই ফোল্ডারে কি হবে, এই ফাইলে কি হবে, এই ফাইলের মধ্যে আমরা যখন যে হোম পেজটা যখন লোড করব তখন কিন্তু প্রথমে এটা লোড হবে, হ্যাঁ তারপরে এটা, তারপরে অ্যাবাউট আস লোড করব, এটাই লোড হবে, হ্যাঁ কন্টাক্ট করব, পেজ লোড করব, এই পেজ মাস্টার পেজটা প্রথমে লোড হবে। মাস্টার পেজ লোড হয়ে কি হবে, এখানে দেখেন কয়েকটা ডাইনামিক পোরশন আছে, হ্যাঁ আর কিছু থাকবে স্ট্যাটিক পোরশন। আর এই যে ডাইনামিক পোরশন কোনগুলো, যেমন এই যে টাইটেলটা ডাইনামিক হবে, আমরা যখন হোম পেজে যাব বলবে এটা হোম পেজ, কন্টাক্ট পেজে গেলে কন্টাক্ট পেজ, হ্যাঁ অ্যাবাউট পেজে গেলে অ্যাবাউট পেজ। তারপর হচ্ছে কি এই যে এখানে ইল্ড দিয়ে কন্টেন্ট দিয়েছি, এটা কি, এটা একটা সেকশনের নাম, হ্যাঁ এই সেকশনটা এক এক পেজের জন্য এক একটা হবে, হ্যাঁ এক একটা চলে আসবে। তো আমরা এখন করব চাইল্ড পেজগুলো তৈরি করব। চাইল্ড পেজগুলো কোথায় তৈরি করব, চাইল্ড পেজগুলো তৈরি করব ওই যে লেআউটের বাইরে, মানে একদম মেন যে ফোল্ডার আছে ভিউ, সেখানে তৈরি করব আমরা চাইল্ড পেজগুলা। তো চাইল্ড পেজ আমরা তৈরি করি, চাইল্ড পেজ আমাদের কয়টা লাগবে, 3টা লাগবে, তাই না? 3টা চাইল্ড পেজ লাগবে না?
তো আমরা 3টা চাইল্ড পেজ তৈরি করি। এর মধ্যে প্রথমে হবে কি আমাদের হোম, হ্যাঁ হোম পেজ তৈরি করি। এটা তৈরি করব আমরা ভিউ ফাইলের ফোল্ডারের মধ্যে, হ্যাঁ ভিউ ফাইলের ফোল্ডারের মধ্যে তৈরি করব। এর নাম দেই হোম ডট ব্লেড ডট পিএইচপি, হোম ডট ব্লেড ডট পিএইচপি। হ্যাঁ, তো এখানে কি, এখানে আমাদের যেগুলো আর দিতে হবে না, এইচটিএমএল এর ট্যাগ এইসব কিছুই দিতে হবে না। হ্যাঁ, হেড বডি এসব কিছু দিতে হবে না। এটার মধ্যে সাথে আমাদের ইয়ারও, তারপরে যে বুটস্ট্র্যাপও লিংক আপ করতে হবে না। বুটস্ট্র্যাপ তো আমরা মাস্টার পেজে লিংক আপ করেছি। আমরা শুধু এখানে কি নিব, এখানে শুধু আমরা এই যে এখানে যে কন্টেন্ট আছে না, এই কন্টেন্ট সেকশনটা আমরা শুধু এখানে লিখবো। আর কি করতে হবে, যে আমাদের যে মাস্টার পেজটাকে তো কল করে নিতে হবে। হ্যাঁ, মাস্টার পেজটাকে যেটা কি করতে হবে, মাস্টার পেজটা কল করব। মাস্টার পেজের ভিতরে একটা অংশ থাকবে যে হোম পেজটা। হ্যাঁ, তো মাস্টার পেজটা আমাদেরকে এক্সটেন্ড করে নিতে হবে। তো আমরা প্রথমে করব কি, এক্সটেন্ড মাস্টার পেজ @ex tnds extends, হ্যাঁ এক্সটেন্ডস। তারপর আমরা যে পেজটা এক্সটেন্ড করব, হ্যাঁ তার নাম দিয়ে দেব। তো আমরা কোনটাকে এক্সটেন্ড করব, এই মাস্টার পেজটাকে এক্সটেন্ড করব। তো মাস্টার পেজটা আছে কোথায়, ভিউ ফোল্ডারের ভিতরে, তারপরে লেআউট ফোল্ডারে। আর আমাদের হোম পেজটা আছে কোথায়, ভিউ ফোল্ডারে। হ্যাঁ, তাহলে কি দুইটার আপনার লেভেল কিন্তু এক না। হ্যাঁ, ভিউ ইটা আছে আমাদের হোম ব্লেডটা আছে ভিউ ফোল্ডারে, আর মাস্টার ব্লেডটা আছে কোথায়, ভিউ ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার লেআউট তার ভিতরে। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, লেআউট ফোল্ডারে যেতে হবে, তারপরে মাস্টার ব্লেডে যেতে হবে, তাই না? তো আমরা এই মাস্টার ব্লেডটা এক্সটেন্ড করতে হলে প্রথমে আমাদের লেআউট ফোল্ডারে যেতে হবে। তো আমরা লিখি এখানে লেআউট। আর এই যে ইসের মধ্যে লারাবেলে যে আপনার যেগুলা যে লিখবো আমরা যে কি আমরা জানি যে একটা ফোল্ডারের ভিতরে যে ফাইল, ওটা কিভাবে লিখতে হয়, স্ল্যাশ দিয়ে, তাই না? তো লারাবেলে ডট দিয়েও লেখা যায়। যদি লিখি ডট, হ্যাঁ এটাও বুঝবে যে এটা ফোল্ডার। হ্যাঁ, লেআউট ফোল্ডার, তারপরে ডটের পরে কি হবে, যে ফাইলের নাম কি আমাদের মাস্টার। আর আমরা জানি যে ব্লেড ফাইলে পুরা আপনারা যখন এখানে আমরা যখন কল করব, হ্যাঁ ভিউতে, তখন পুরা ফাইলের নাম লিখতে হবে না, শুধু মূল ফাইলটার নামটা লিখতে হবে, এক্সটেনশন আর দিতে হবে না। তো আমাদের কি লিখবো, মাস্টার। তো আমাদের এখানে যে মাস্টার ব্লেডটাকে এক্সটেন্ড করা হয়ে গেছে। হ্যাঁ, মাস্টার ব্লেডটাকে আমরা এক্সটেন্ড করলাম। করার পর এখন আমাদেরকে কি করতে হবে, মাস্টারের মধ্যে দেখেন এখানে যে আছে, টাইটেল আছে, তাই না? এটা টাইটেল, এটা আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, হোমের জন্য হোম পেজের টাইটেল। তো এখানে কি এটা লিখতে হবে, সেকশন। হ্যাঁ, এটা সেকশন দিয়ে লিখতে হবে। সেকশন, সেকশনের নাম কি, সেকশনের নাম হচ্ছে টাইটেল। সেকশনের নাম হচ্ছে টাইটেল, সেকশনের নাম টাইটেল। আর হচ্ছে ভ্যালু দিব। হ্যাঁ, ভ্যালু হবে কি, এটা কি হোম পেজ। হ্যাঁ, লিখে দিই আমরা হোম পেজ। তাহলে দেখেন আমরা যে মাস্টার ব্লেডে আসি, মাস্টার ব্লেডের যে আমরা কোন পোর্শন, এই যে টাইটেলটা পূরণ করলাম। হ্যাঁ, এখানে টাইটেল সেকশনটা দিলাম। এরপর আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে কি কন্টেন্ট সেকশন। এবার আমাদের কন্টেন্ট সেকশন লিখতে হবে, কন্টেন্ট সেকশনটা লিখতে হবে। তো কন্টেন্ট সেকশন আমরা লিখি @section, হ্যাঁ এই সেকশনের নাম কি, এই সেকশনের নাম হবে দেখেন কন্টেন্ট, তাই না? যে সেকশন এখানে আমরা যা দিব মাস্টার পেজ, সেই নাম দিতে হবে। হ্যাঁ, কন্টেন্ট। তো কন্টেন্ট এটাকে এখন সেকশনটাকে ইন করব। ইন করার জন্য কি লিখতে হবে, @int section, @int section। এখন এর ভিতরে আমরা যা লিখবো সেটা কি হবে, আমরা যখন হোম পেজটা কল করব, তখন যে এখানে যে হোম পেজের কন্টেন্টটা চলে আসবে। হ্যাঁ, তো আমরা বুটস্ট্র্যাপের একটা ক্লাস নেই, ডিভ নিয়ে ডট কন্টেইনার,
ডিপ এর ক্লাস হবে কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরে একটা রো নিলাম, এই রো এর ভিতরে আমরা 12 কলাম ইয়া নেই, কলাম ডি 12। তো এখানে আমরা লিখে দেই এটা হোম পেজের কন্টেন্ট। হোম পেজ কন্টেন্ট। তো আমরা কি করলাম, হোম পেজের জন্য হ্যাঁ কন্টেন্ট লিখলাম। তো আমরা যখন হোম পেজটা ইয়া করব, হ্যাঁ কল করব, তখন কি হবে, তখন এই যে প্রথমে ইয়ে আসবে হোম পেজটা, ইয়া সে কাকে এক্সটেন্ড করবে, সে এক্সটেন্ড করবে লেআউট ফোল্ডারের মধ্যে যে মাস্টার নামে ইটা আছে, ব্লেডটা আছে সেটাকে। তো মাস্টার ব্লেডে যাবে, গিয়ে এখানে পুরোটা রেন্ডার হবে, রেন্ডার হয়ে এখানে যে টাইটেলে দেখবে কি করবে, যে ইল টাইটেল, হ্যাঁ তার মানে টাইটেল সেকশনটা আসবে কোথায়, যে হোম ইয়া থেকে, যে হোম পেজের যে টাইটেল সেকশন আছে এখান থেকে। তো এখানে দেখবে ভ্যালু কি হোম পেজ, হ্যাঁ তাহলে সে হোম পেজ লিখবে। এরপর সে যাবে এখানে দেখবে ইল্ড আবার কন্টেন্ট, তো কন্টেন্ট এখানে হোম পেজ যাবে, গিয়ে কন্টেন্ট সেকশন যাবে খুঁজবে, তো কন্টেন্ট সেকশন এটা পাবে। তো এখানে যে কোডগুলো আছে সেগুলো সে ব্রাউজারে ডিসপ্লে করে দিবে। হ্যাঁ, তো আমাদের গেল কি মাস্টার ব্লেড তৈরি করা হলো। তারপরে যে হোম ইয়ার একটা চাইল্ড ব্লেড তৈরি করলাম, তার নাম দিলাম কি আমরা হোম ডট ব্লেড ডট পিএইচপি। হ্যাঁ, আমরা ইয়াটা তো ঠিক মতো লেখা হয়েছে তাই না, কন্ট্রোলার রাউট লেখা হয়েছে। তারপর আমাদের কন্ট্রোলার কি পেজ কন্ট্রোলার, আচ্ছা পেজ কন্ট্রোলারে তাহলে এখান থেকে দিয়ে দিতে হবে না, ভিউটাকে তো দেখা দিতে হবে না, পাবে কোথায়, তাই আমাদের এই কাজটা করতে হবে। এই যে পেজ কন্ট্রোলারে এই যে হোম পেজ, তাই না, রাউটে দেখেন এই যে হোম পেজ কোথা থেকে আসবে, পেজ কন্ট্রোলারের হোম ফাংশনে। তো পেজ কন্ট্রোলারের হোম ফাংশনে যাব, গিয়ে আমরা কি করব, আমরা এই যে হোম নামে যে এটা আছে, হোম নামে যে আমাদের ব্লেডটা আছে সেটাকে আমরা কল করে দিব। হ্যাঁ, তো কি করতে হবে, এখানে লিখতে হবে রিটার্ন ভিউ এর নাম হবে কি, এর নাম হবে হোম। এটা যখন কল করা হবে তাই সে হোম পেজ এই ভিউটাকে কল করে দেখবে কি, এখানে প্রথমে পাবে কি এক্সটেন্ড লেআউট ডট মাস্টার, তাহলে কি লেআউটে যাবে, লেআউটের মাস্টারটাকে ইয়া করবে, হ্যাঁ রেন্ডার করবে। পরে দেখবে যে এখানে হ্যাঁ, তো এখানে এবার ইয়াটা তখন ইয়াতে আপনার এই পেজে টাইটেল সেকশন খুঁজবে আর কন্টেন্ট সেকশন খুঁজবে। তো এই পেজের টাইটেল সেকশন আর কন্টেন্ট সেকশনে যে ভ্যালুগুলো আছে সেগুলো সে শো করাবে। আমরা ওয়েব পেজে গিয়ে এটা রান করে দেখি, ব্রাউজারে গিয়ে আমাদের ইউআরএলটা কি, রুটের পরে হোম, তাই না, দেখেন এই চলে আসছে যে টাইটেলটা চেঞ্জ হয়ে কি আসছে, যে হোম পেজ লেখা, তাই না, আর এই যে কন্টেন্টটা কি লিখেছিলাম হোম পেজ কন্টেন্ট। হ্যাঁ বলেন স্যার, আমার এখানে টার্গেট ক্লাস পেজেস কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট দেখাচ্ছে কেন স্যার? হয়তো প্রত্যেকটা কন্ট্রোলার এরকমই দেখাচ্ছে স্যার। কোথাও ভুল করেছেন আপনি, দেন নাই হয়তো, আপনি যে উপরে নেম স্পেস দিতে হয় না, নেম স্পেসটা দেন নাই সম্ভবত। স্যার আপনি একটু দেখবেন স্যার, আমি একটু মানে এই প্রবলেম। এই যে ইয়া করি ভিউ সোর্স যাই, ভিউ পেজ সোর্সে দেখেন, ভিউ পেজ সোর্সে গেলে দেখেন এই যে এগুলো কিন্তু সব চলে আসছে। হ্যাঁ, এখানে কি কি আছে, এই যে লিঙ্কগুলা, এগুলা আমরা কোথায় দিয়েছিলাম, বুটস্ট্র্যাপের লিঙ্কগুলা, এগুলা কিন্তু আমরা সব মাস্টার ব্লেডে দিয়েছিলাম, তাই না, সেগুলো সব পেয়েছে, আমরা যে এক্সটেন্ড করে দিয়েছি এই যে পেয়েছে। হ্যাঁ, তারপর আমরা যে জাভাস্ক্রিপ্টের হ্যাঁ লিঙ্কগুলা দিয়েছিলাম, এগুলো সব পেয়েছে। হ্যাঁ, আর যে এখানে যে এটা আমরা ডাইনামিক করে দিয়েছিলাম, তাই না, এই যে টাইটেলটা, তো এটা কোথায়, হোম পেজের টাইটেল সেকশনের যে এখানে ভ্যালু যা দিয়েছি সেটা পেয়েছে। তারপরে যে এটা আমাদের এই সেকশনটাও এটাও ডাইনামিক। হ্যাঁ, এটা কি হোম পেজের যে আছে আপনার সেকশন যে ছিল কন্টেন্ট সেকশনে আমরা যা লিখেছি সেটা পেয়েছে। এবার আমরা বাকি পেজগুলা তৈরি করব। হ্যাঁ, তো বাকি আমাদের আর কি কি পেজ আছে আমাদের অ্যাবাউট পেজ, তাই না, অ্যাবাউট পেজটা তৈরি করি। তো এখানে দেখেন আমাদের ভিউতে অ্যাবাউট নামে আরেকটা ফাইল আছে, তাই না, তো আমাদের এটার ফাইলটার নামটা একটু চেঞ্জ করে দিই, সে লিখি অ্যাবাউট আস দিয়ে দেই, তাই না, ফাইল এর নাম দিলাম অ্যাবাউট আস, অ্যাবাউট আন্ডারস্কোর আস।
এই ব্লেডটার নাম ব্লেড BLADE about dot blade dot php এটা হচ্ছে আমাদের about us এর ব্লেডটা। তো এখানে কি করতে হবে আমাদেরকে? প্রথমে মাস্টার পেজটা এই করতে হবে না? এক্সটেন্ড করা লাগবে। হ্যাঁ, মাস্টার পেজটাকে এক্সটেন্ড করতে হবে, মাস্টার ব্লেডটাকে এক্সটেন্ড করতে হবে। হ্যাঁ, তো মাস্টার ব্লেডটাকে আমরা এক্সটেন্ড করি, হ্যাঁ, @ এটাকে যদি আমরা মাস্টার ব্লেডটা যদি এক্সটেন্ড না করি দেখবেন কি আর পাবে না, আপনার বুটস্ট্র্যাপের এগুলো কিছুই পাবে না। হ্যাঁ, ধরেন আমরা কিছু দিলাম না, এখানে আমরা একটা কন্টেন্ট লিখে দিই। হ্যাঁ, সে H1, এটার নাম দিলাম কি যে অ্যাবাউট আস পেজ, অ্যাবাউট আস পেজ। হ্যাঁ, তো আর আমরা কন্ট্রোলারে এটা গিয়ে লিখি, এর কন্ট্রোলারে ভিউটাকে দেখাই দেই, রিটার্ন ভিউ। হ্যাঁ, ভিউ এর নাম কি? ভিউ এর নাম হচ্ছে অ্যাবাউট আস, তাই না? ভিউ এর নাম তো আমরা অ্যাবাউট আস দিয়েছি, এই যে অ্যাবাউট আস, অ্যাবাউট আন্ডারস্কোর আস। ক্লাসের নাম অ্যাবাউট আস দিলে প্রবলেম নাকি? হ্যাঁ, না সমস্যা নাই, আপনি দিতে পারেন, ফাংশনের নামও দিতে পারেন। হ্যাঁ, আমরা এখানে ভিউ এর নাম অ্যাবাউট আস দিয়েছি, সেখানে যে ভিউটা যখন কল করেছি তখন এটা অ্যাবাউট আস দিতে হয়েছে। হ্যাঁ, যে ভিউ এর নাম তো অ্যাবাউট আস, অ্যাবাউট নামে আরেকটা আমাদের ভিউ আছে। রাউটে অ্যাবাউট আস, রাউটে শুধু অ্যাবাউট, রাউটে আমরা শুধু অ্যাবাউট দিয়েছি। হ্যাঁ, রাউটে শুধু অ্যাবাউট দিয়েছি। আচ্ছা, আপনারা যদি কনফিউশন হয় তার পুরোটা আমরা অ্যাবাউট আস দিয়ে দিই। হ্যাঁ, রাউটে ধরেন অ্যাবাউট আস, হ্যাঁ, ফাংশনের নামও দিলাম অ্যাবাউট আস। হ্যাঁ, তারপরে যে ফাংশনে যাই, যে ফাংশনের নাম অ্যাবাউট আস, তাই না? হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এবারে কনফিউশন হবে না, তাই না? তো আমরা ফাইলে যাই, ইয়াতে যাই, ব্রাউজারে যাই, গিয়ে ইউআরএলটা কি হবে? রুটের পরে অ্যাবাউট আন্ডারস্কোর আস, অ্যাবাউট আন্ডারস্কোর আস। দেখেন এই যে সে কিন্তু যে বুটস্ট্র্যাপের ইট পায় নাই, হ্যাঁ, স্টাইল পায় নাই, পেজে কি পায় নাই। আমরা যেটাকে ইয়ে যাই সোর্স দেখি, দেখেন ভিউ সোর্সে কিছুই পায় নাই, শুধু আমরা যে লাইনটা লিখেছি ওইটাই পেয়েছে। হ্যাঁ, সে কিন্তু আপনার HTML এর ইটা পায় নাই। হ্যাঁ, তাই সেখানে যে আমরা বুটস্ট্র্যাপটা CSS লিংক অ্যাড করেছি, জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো অ্যাড করেছি, কিছু কিন্তু পায় নাই। কারণ কি আমরা মাস্টার ব্লেডটাকে এখানে এক্সটেন্ড করি নাই, তাই না? হ্যাঁ, এখানে কিন্তু যে টাইটেলও পায় নাই, কিছুই পায় নাই। তো এই জন্য করতে হবে কি আমাদের মাস্টার ব্লেডটা এক্সটেন্ড করে নিতে হবে। মাস্টার ব্লেড এক্সটেন্ড করলে কি হবে? এখানে যে মাস্টার ব্লেডের যে কোডগুলো আছে সবগুলো সে পাবে। বুঝতে পেরেছেন? তো প্রথমে আমাদের কাজ হবে কি? প্রথমে কাজ হবে আমাদের মাস্টার ব্লেডটাকে এক্সটেন্ড করে নেওয়া। এক্সটেন্ড করে নেব কি আমরা মাস্টার ব্লেডটাকে। তো মাস্টার ব্লেডটা আছে কোথায়? আমাদের লেআউটস ফোল্ডারের মধ্যে। তো লিখবো আমরা লেআউটস, লেআউটস ডট মাস্টার। হ্যাঁ, ব্লেডের নাম কি? মাস্টার, লেআউট ডট মাস্টার। তো মাস্টার ব্লেডটা আমাদের এক্সটেন্ড করা হয়ে গেছে। এখন মাস্টার ব্লেডের মধ্যে কয়টা ডাইনামিক পোরশন আছে? এই যে এখানে টাইটেলে একটা ডাইনামিক পোরশন আছে, এই যে সেকশনের নাম কি? টাইটেল। এখানে আমাদের একটা সেকশন তৈরি করতে হবে, আর একটা হচ্ছে কন্টেন্ট। এই দুইটার কোড আমাদের লিখতে হবে, তাই না? তো এখানে আমরা একটা সেকশন নিয়ে করি, সেকশন। আর এই সেকশনে শুধু আমরা ভ্যালু দেব, তাই সেকশনটা এন্ড করতে হবে না। সেকশনের নাম কি? সেকশনের নাম হচ্ছে টাইটেল, টাইটেল। আর আমরা ভ্যালু দেই, ভ্যালু কি? সে অ্যাবাউট আস পেজ, অ্যাবাউট আস পেজ। এরপর আরেকটা পোরশন আছে ডাইনামিক করার জন্য, সেটা হচ্ছে কি যে কন্টেন্ট সেকশন। তো এখানে আমরা কন্টেন্ট সেকশনটা নেই। এই সেকশনের নাম হবে কি? সেকশনের নাম হবে কন্টেন্ট। খেয়াল করবেন বানান যাতে ভুল না হয়। হ্যাঁ, কন্টেন্ট। আর এই যে কি সেকশনটা শুরু হবে শেষ হবে ইন সেকশন। আর এগুলো দেখেন @ দিয়ে লিখতে হয়। হ্যাঁ, @ দিয়ে। তো এই সেকশন শুরু করলাম, সেকশন শেষ করলাম। হ্যাঁ, তো এর ভিতরে আমরা কি লিখবো? কোডগুলা দিয়ে দিব। তো এই কোডগুলা সে আমরা যেটাই এগুলাই দিব, একটা ডিভ নিয়ে কন্টেইনার ক্লাস, তারপরে রো ক্লাস, তারপরে একটা ক্লাম, এগুলাই দিয়ে দেব।
তো এখানে আমরা দিয়ে দেব কি অ্যাবাউট আস পেজ কন্টেন্ট, অ্যাবাউট আস পেজ কন্টেন্ট। হ্যাঁ, তো এবার যদি আমরা যাই, এবার দেখবো এই যে মাস্টার ব্লেডটা সে পেয়েছে। হ্যাঁ, এই যে এবার যদি আমরা এটা দেখেন, এই যে সে বুটস্ট্র্যাপের স্টাইলটা কিন্তু পেয়েছে। হ্যাঁ, সে যে এখানে যে ইটা পেয়েছে, টাইটেলটা পেয়েছে, টাইটেল আমরা কি দিছি অ্যাবাউট আস পেজ। হ্যাঁ, তো কন্টেন্টও পেয়েছে। তো এটা যদি আমরা করি ভিউ পেজ সোর্স দেই, দেখেন এই যে সব পেয়েছে সে মাস্টার ব্লেডের। হ্যাঁ, সবগুলা সে পেয়েছে। হ্যাঁ, আর এই যে এখানে যে ডাইনামিক যে সেকশনগুলো ছিল, সেই সেকশনটা সে ওই অ্যাবাউট আস পেজ থেকে পেয়েছে। এখন আপনারা এটা তৈরি করতে পারবেন না? ওই যে আমাদের আরেকটা কি পেজ আছে, কন্টাক্ট পেজ। হ্যাঁ, কন্টাক্ট পেজটা তৈরি করেন। এবার আমরা ওই যে কন্টাক্ট পেজ, হ্যাঁ কন্টাক্ট পেজের জন্য কাজ করব। তো এর জন্য আমরা কি আরেকটা ব্লেড নেই, এই ব্লেডের নাম দেই contact.blade.php। blade.php। তো এখানে আমাদের কি করতে হবে বলেন, এবার আপনারা বলেন। আমরা দুইটা তো আমরা দেখলাম কিভাবে করতে হয়। চাইল্ড ব্লেড কিভাবে, হ্যাঁ এক্সটেন্ড করতে হবে মাস্টার ব্লেড, তাই না? এক্সটেন্ড করতে হবে মাস্টার ব্লেডকে। হ্যাঁ, তো এখানে মাস্টার ব্লেডটা কোথায় আছে বলেন? লেআউট ফোল্ডারের মধ্যে, লেআউট ফোল্ডার, তারপরে এখানে কি ডট দিয়ে লিখতে হবে ফাইলের নাম। হ্যাঁ, ফাইল মাস্টার। আমরা যখন প্রজেক্ট করব তখন এইভাবে আমরা ব্লেডে টেমপ্লেট করে নিব। হ্যাঁ, তো মাস্টার ব্লেডের মধ্যে কি কি আছে, টাইটেলটা ডাইনামিক। হ্যাঁ, তো এখানে আমাদের টাইটেলটা দিতে হবে সেকশন। হ্যাঁ, সেকশনের এর নাম কি টাইটেল, সেকশনের নাম হচ্ছে টাইটেল। আর ভ্যালু কি দিব? ভ্যালু হবে আমাদের কন্টাক্ট আস পেজ। হ্যাঁ, পেজের নাম দিয়ে দেব কন্টাক্ট আস পেজ। এরপর কি আছে আমাদের আরেকটা সেকশন আছে, হ্যাঁ কন্টেন্ট। সেটা আমাদের দেখেন এই যে কন্টেন্টের মধ্যে যার যার নিজস্ব, হ্যাঁ যে কন্টেন্ট সেকশনে যার যার নিজস্ব কন্টেন্ট থাকবে। হ্যাঁ, হোমের জন্য হোমের কন্টেন্ট। এই যে এইভাবে আমরা কি করতে পারবো, পুরো ওয়েবসাইট আমরা সাজাতে পারবো, তাই না? জি স্যার। এই সেকশনের নাম কি? কন্টেন্ট। এই কন্টেন্ট সেকশনে আমরা এই যে এই কোডগুলাই কপি করে দেই। এখানে দেখলাম যে কন্টাক্ট আস পেজ কন্টেন্ট, কন্টাক্ট আস পেজ কন্টেন্ট। আর কন্টাক্ট আসের ইউআরএলটা কি? /contact। তো এখানে আমরা লিখবো /contact। আচ্ছা, পেজটা দেখি, পেজ কন্ট্রোলার কন্টাক্ট। ও আচ্ছা, দেখেন আমরা কিন্তু এখানে ই করি নাই না, কন্ট্রোলারে কিন্তু আমরা ডিক্লেয়ার করি নাই, তাই না? এটাকে আমরা কল করে দিতে হবে, তো নাহলে তো সে পাবে না। হ্যাঁ, কন্ট্রোলারে যখন যাবে, যে আমরা যে এখানে রাউট লিখেছি, রাউটে কি দিয়েছি /contact। তো এখানে কি দেখবে সে, এটার অ্যাকশন কোথায়? পেজ কন্ট্রোলারের কন্টাক্ট ফাংশনে। পেজ কন্ট্রোলারের কন্টাক্ট ফাংশনে আসলো, এসে দেখলো কি খালি, কোনো কিছু নাই, তাই না? তো এখানে তো আমাদেরকে দিয়ে দিতে হবে না, এটা কোন ভিউটাকে সে রান করবে সেটা তো আমাদের দিয়ে দিতে হবে, তাই না? তো আমাদেরকে আমরা ভিউ এর নামটা দিয়ে দেই রিটার্ন ভিউ কন্টাক্ট। ভিউ এর নাম কি? আমাদের ভিউ এর নাম হচ্ছে কন্টাক্ট। এই যে কন্টাক্ট আচ্ছা, এবার রান করি। দেখেন এবার ঠিক আছে না? এই কন্টাক্ট পেজের আপনার টাইটেল আর এই যে কন্টেন্ট। এখন ধরেন আমরা চাচ্ছি যে পেজের প্রথমে একটা ন্যাপ বার থাকবে, ন্যাপ বারে মেনুগুলো থাকবে, হোম পেজের, কন্টাক্ট পেজ, অ্যাবাউট পেজের, কন্টাক্ট পেজে, সেগুলো আমরা ক্লিক করব আর এক একটা পেজে চলে যাবে। হ্যাঁ, তো সেটা কি আমাদের প্রতি পেজে করতে হবে?
প্রতি পেজে করার আচ্ছা। দরকার নাই। হ্যাঁ, এটা আমরা যে ধরেন একটা মেনুর মতো, তো এটা আমরা রাখবো কোথায়, মাস্টার পেজে রাখবো। মাস্টার পেজে রাখলেই তো হবে, কারণ প্রত্যেকটা পেজ তো মাস্টার পেজটাকে এক্সটেন্ড করতেছে, তো পেয়ে যাবে প্রত্যেক পেজ। হ্যাঁ, প্রত্যেক পেজে এটার দেওয়ার দরকার নাই। হ্যাঁ, তো এর জন্য আমরা ইয়াতে মাস্টার পেজে একটা ন্যাপবার বসাবো। ন্যাপবারটা আমরা কোথায় পাবো? ন্যাপবার আমরা ইয়ের মধ্যে পাবো, এই যে বুটস্ট্র্যাপ আছে না, এখানে আমরা সার্চের মধ্যে ন্যাপবার লিখে সার্চ দেই। ন্যাপবার, এখান থেকে আমরা ন্যাপবারটা নিয়ে নিব। এই যে এই ন্যাপবারটা নিয়ে নিব। এখানে একটু পেস্ট করে দেই, ন্যাপবারটা পেস্ট করে দিলাম। এখানে আমরা ইয়া দিব, ক্লাস নিব ডার্ক। ডার্ক, এই ক্লাস হবে ডার্ক। ডার্ক, এই স্পেন দরকার নাই। আর এখানে আমাদের এর নাম কি হবে, লিখলাম মাহিন আইটি। মাহিন আইটি। আর পেজগুলো লিংক আমরা দিয়ে দিব। পেজগুলো লিংক এখানে দিতে হবে, তাই না? এখানে আমরা কোথা থেকে দেব, ইয়া থেকে, যেখানে কি স্ল্যাশ হোম। হ্যাঁ, এটা দিব স্ল্যাশ হোম, স্ল্যাশ হোম। আর হোম এটা হচ্ছে ধরেন অ্যাবাউট আস, অ্যাবাউট আস। এটা হচ্ছে কন্টাক্ট আস, কন্টাক্ট আস। আর এটার আমাদের দরকার নেই, এটা আমরা ফেলে দিই শেষেরটা। তো অ্যাবাউট আসের লিংকে, অ্যাবাউট এর লিংক হচ্ছে এটা, অ্যাবাউট আস। কন্টাক্ট আসের লিংক কোনটা? কন্টাক্ট আসের লিংক হচ্ছে এটা। তো এবার আমরা ইয়াতে রান করে দেখি কি অবস্থা ব্রাউজারে। দেখেন একটা ইয়া পেয়ে গেছে, তাই না? এগুলো কিন্তু আমরা চাইল্ড ব্লেডে দেই না, মাস্টার ব্লেডে দিয়েছি, সবগুলো পেয়ে গেছে। তো আমরা যে হোমে যাই, এই হোম পেজের অ্যাবাউটে যাই, অ্যাবাউট আছে, তারপর কন্টাক্টে যাই, যে কন্টাক্ট আছে। স্যার এই লিংক শুধু আপনার এইচটিএমএল এর মতো লিংক করলে হয়ে যাবে না স্যার? ওই যে রাউটে আমরা যে লিংকটা দেব, রাউটে যা দিয়েছি সেটা। স্যার তো এভাবে কিন্তু আমরা খুব সহজে মাস্টারিং করতে পারবো। হ্যাঁ, আমরা কি করবো, ধরেন একটা টেমপ্লেট নিব, টেমপ্লেটটাকে এভাবে ইয়াতে ভেঙে ভেঙে মাস্টারিং করে লারাভেলে কনভার্ট করতে হবে, করে তারপর সেটার উপর আমাদের কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? যে পোর্শন গুলা এখানে আমরা যে ন্যাপ বারটা দেখলাম, আর যে মূল কন্টেন্টটা, এছাড়া যে টাইটেলটা দেখলাম, এছাড়া কি করতে পারে, আপনাদের সাইড বার থাকতে পারে, তারপরে ফুটার থাকতে পারে, তাই না? এগুলো আপনারা করবেন। আপনাদের কাজ থাকবে যে আপনার যে ওয়েবসাইট আপনার অনেক কিন্তু ফ্রি টেমপ্লেট পাওয়া যায়। ফ্রি টেমপ্লেট পাওয়া যায় না রাকিব? ওয়েবে অনেক ফ্রি টেমপ্লেট পাওয়া যায় না? একটা ফ্রি টেমপ্লেট নেবেন, সেটাকে ভেঙে ব্লেড টেমপ্লেটে রূপান্তরিত করবেন। হ্যাঁ, সেকশনে ভাগ করে নেবেন, নিয়ে সেটাকে ব্লেডে রূপান্তরিত করে। হ্যাঁ, কিন্তু স্যার সিএসএস লিংক তো, এটা তো বুটস্ট্র্যাপ লিংক করলেন স্যার, সিএসএস কিরকম কি করব স্যার? এই আপনার যে সিএসএস গুলো আমরা অ্যাড করে দেখাবো পরে। হ্যাঁ, আপনি যে বুটস্ট্র্যাপের লিংকটা দিয়ে দিবেন, তো সিএসএস এর লিংকগুলো এখানে দেওয়া যাবে। হ্যাঁ, ওটা আপনারা একটা ডিজাইন এটা নিয়ে আসেন, বসান, তারপর সিএসএস এর লিংকটা দেখা দেবো কিভাবে করতে হয়। আমরা ওই যে ব্লেড টেমপ্লেটে কিভাবে করতে হয়, হ্যাঁ, ব্লেডের মধ্যে কিভাবে একটা টেমপ্লেটিং লেআউট তৈরি করতে হয় সেটা দেখলাম। এরপর যে ব্লেডের মধ্যে বিভিন্ন আপনার যে পিএইচপির যে কন্ট্রোল স্ট্রাকচার গুলো আছে, হ্যাঁ, যেমন ইফ ইলস, হ্যাঁ, তারপরে যে বিভিন্ন লুপ আছে, তো এগুলা কিভাবে লিখবো, এগুলো আমরা ডাইরেক্ট তো লিখবো না। হ্যাঁ, আমরা তো এইভাবে লিখবো না যে পিএইচপি যে
আছে পিএসপি ট্যাগের ভিতরে পিএসপি ট্যাগের ভিতরে লেখে না যে ইফ, হ্যাঁ, ইফ কন্ডিশনে যেভাবে দিয়ে এইভাবে আমরা লিখবো না। আমরা ইয়াতে এর জন্য কিছু, হ্যাঁ, রুলস আছে, সেগুলা সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্স গুলা আমরা ফলো করব। এর মধ্যে আমরা প্রথমে দেখি যে ইফ ইউজ কন্ডিশন গুলা কিভাবে লিখতে হয়। সে আমরা ইয়াতে যাই, ধরেন হোমে গেলাম আমাদের, এখন আমরা কন্ট্যাক্ট পেজে আছি, তাই না? হোম পেজে গেলাম, হোম পেজে আমরা এখানে আরেকটা ডিভ নেই, এটারও নেই কলাম আপনার 12, কলাম ডি 12, কলাম ডি 12, আমরা কন্ট্রোলারে যাই, পেজ কন্ট্রোলারের হোমের মধ্যে, হ্যাঁ, সে এখানে একটা ইয়া দেই, একটা ভেরিয়েবল নেই, হ্যাঁ, ভেরিয়েবলের নাম নেই, ভেরিয়েবলের নাম দেই ইউজার। এটা কিন্তু আমরা কন্ট্রোলারে, হ্যাঁ, ইউজার, হ্যাঁ, তো ইউজারের ভ্যালু দিয়ে দেই, আচ্ছা ইউজার না দিয়ে এজ দেই, হ্যাঁ, এজ নেই, এজ, হ্যাঁ, এজ দিলাম সে 15। তো এটা কি করতে হবে আমাদেরকে, ভিউ ফাইলে আমরা এটা ইয়া করাবো, হ্যাঁ, এটা নিয়ে কাজ করবো। এর জন্য কি করতে হবে, আমাদেরকে পাস করে দিতে হবে, ভিউ ফাইলে পাস করতে হবে না? পাস করব কিভাবে, এখানে যে ভিউ যে ফাংশনটা আছে সেখানে আমরা দ্বিতীয় প্যারামিটার হিসেবে এখানে এটা ধরেন কম্প্যাক্ট লিখে সেটাকে পাস করে দেব। দিতে হবে কি, লিখতে হবে কি এজ, হ্যাঁ, তো এজটা এখন আমরা ওই যে হোম কন্ট্রোল আছে যে ব্লেডে আমরা ধরতে পারবো। হ্যাঁ, তো এখন আমরা ধরেন এটা আমরা একটা দিয়ে চেক করব, হ্যাঁ, ইফ কন্ডিশন দিয়ে, যে ইফ এজটা যদি ইয়া হয় আপনার যে 19-এর বেশি হয়, তখন কি বলবে, সে বলবে যে ইয়া যে অ্যাডাল্ট, হ্যাঁ, 19-এর নিচে হলে বলবে যে টিনেজার, আর ধরেন 10-এর নিচে হলে বলবে যে চাইল্ড। তো এর জন্য আমাদের একটা কন্ডিশন লিখতে হবে, তাই না? তো কন্ডিশনটা আমরা লিখবো কিভাবে, কন্ডিশনটা আমরা লিখবো আমরা @ চিহ্ন দিয়ে, হ্যাঁ, @ ইফ, হ্যাঁ, ইফ, ইফে আমরা কি লিখবো, কি কোনটার সাথে আমরা ইয়া করব, কম্পেয়ার করব, এজ ভেরিয়েবলের সাথে, তাই না? এজ ভেরিয়েবলের সাথে, হ্যাঁ, ডলার এজ, হ্যাঁ, এজ যদি কি হয় আপনার 19-এর বেশি হয়, হ্যাঁ, তখন কি করবে, এজ 19-এর বেশি হলে সে আপনার ইয়া করবে, একটা মেসেজ দিবে, হ্যাঁ, তারপর আমরা ইলস ইফ লিখি, হ্যাঁ, ইলস ইফ প্রথমে দেখেন @ চিহ্ন দিয়ে দিতে হয়, ইলস ইফ এজ যদি হয় আপনার 19-এর নিচে হয়, হ্যাঁ, তখন কি হবে, 19-এর নিচে এবং ধরেন এই 10-এর উপরে হয়, হ্যাঁ, 19-এর নিচে এন্ড 10-এর উপরে, হয়, তখন সে একটা মেসেজ দিবে। এছাড়া কি দিবে, এলস হবে কি, এলস বলবে চাইল্ড,
এরপর আমাদের ইফটাকে ক্লোজ করতে হবে, লিখতে হবে ইন্ড ইফ @ ইন্ড ইফ। হ্যাঁ, আচ্ছা। তো আমরা যদি ইয়া হয় আপনার এর যদি 19-এর বেশি হয় তখন সে কি প্রিন্ট করবে? হ্যাঁ, এটা আমাদের এখানে লিখতে হবে। ধরেন তখন সে প্রিন্ট করবে যে ইউ আর অ্যাডাল্ট। আর যদি 19-এর চেয়ে ছোট এবং 10-এর চেয়ে বেশি হয়, হ্যাঁ, তখন কি করবে? তখন সে প্রিন্ট করবে ইউ আর টিনেজার। আর যদি হ্যাঁ, এই দুইটা কন্ডিশন না, মানে 19-এর বড়ও না আবার 19 আর 10-এর মাঝেও না, তাহলে কি হবে? মানে 10-এর নিচে, তখন বলবে কি যে ইউ আর চাইল্ড। চাইল্ড। হ্যাঁ, তো দেখেন আমরা এটা কিভাবে করলাম। ইফ কন্ডিশন এর আগে কি ইফ লেখার আগে আমাদেরকে @ দিতে হয়েছে, হ্যাঁ, তারপরে এরপরে ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা, তারপরে আবার ইন্ড ইফের জন্য কি @ দিয়ে, হ্যাঁ, ইউসিফ লিখতে হলো, তারপর এখানে কন্ডিশন, তারপর কন্ডিশন যে ট্রু হলে এটা আসবে, এরপরে ইলসের কন্ডিশন, তাই ইলসের কন্ডিশনের তারপরে হচ্ছে যে স্টেটমেন্টটা, আর শেষে কি করতে হবে? আমাদেরকে ইফটাকে শেষ করতে হবে, এই জন্য কি @ দিয়ে ইফ লিখতে হবে। তো আমরা এটা এখানে যাই, গিয়ে দেখি এখানে আমাদের পেজে ভ্যালু দেওয়া আছে কত? 15, তাই না? হ্যাঁ, তো আমরা এটা আউটপুট দেখি হোম পেজে, তাই না? হ্যাঁ, দেখেন লেখা কি 15, মানে কি 19-এর নিচে, তাই না? 10-এর উপরে। হ্যাঁ, তাহলে কি আসছে? ভ্যালু আসছে টিনেজার। হ্যাঁ, তাই আমাদের কোনটা ইফ কন্ডিশনটা রান হয়েছে, তাই না? এই যে এটা রান। হ্যাঁ, এখানে যে আমরা ইয়াতে যাই হোম পেজে, ওই আমাদের হোম পেজে দেখেন এই যে এই কন্ডিশনটা ট্রু হয়েছে। হ্যাঁ, না, যে এটা ট্রু হয়েছে, ইউসিফটা ট্রু হয়েছে। হ্যাঁ, 19-এর কম কিন্তু আবার কি 10-এর বেশি। হ্যাঁ, সেজন্য এটা আসছে 3000 আসছে। তো এখানে আমরা যদি ভ্যালু আমরা চেঞ্জ করে দেই, দিলাম যে 20। হ্যাঁ, তো এবার কোনটা রান হবে? এবার এই যে প্রথমটা রান হবে, তাই না? অ্যাডাল্ট আসবে। তো আমরা দেখি ব্রাউজারে গিয়ে, এই দেখেন ইউ আর অ্যাডাল্ট। এরপর আমরা ধরেন এর ভ্যালুটা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিয়ে 9 করে দেই, 9 করে দিলাম। 9 করলে কি হবে? তো এটা ইফের মধ্যে আসবে না, হ্যাঁ, ইউসিফ আসবে না, তাই ইলসে চলে আসবে, তাই ইউ আর চাইল্ড। ইউ আর চাইল্ড। তো এভাবে আমরা এই যে কন্ডিশনগুলো লিখতে পারবো না ব্লেডের মধ্যে? হ্যাঁ, এভাবে যে ইফ ইলস, হ্যাঁ, ইলস ইফ কন্ডিশনগুলো ব্লেডে লিখতে হয়। হ্যাঁ, তো এছাড়া ব্লেডে আমাদেরকে আরো লিখতে হবে, ধরেন ফর লুপ। হ্যাঁ, একটা আমরা ফর লুপ তৈরি করব, ফর ইচ লুপ তৈরি করব। হ্যাঁ, সেগুলো আমরা দেখব। তো এখানে আমরা আরেকটা ডিপ নেই, সেই ডিপে আমরা ফর লুপ নিয়ে কাজ করব। এখানে আমরা ফর লুপ নিয়ে কাজ করি। ফর লুপ লিখতে হলে কি করতে হবে? আমাদেরকে @ চিহ্ন দিতে হবে। ফর, তারপর এখানে শেষে কি করতে হবে? লুপটা শেষ করতে হবে @ইন ফর দিয়ে। ইন ফর। আর ফরের মধ্যে আমাদের এটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, সে লিখলাম কি $i equal to 0, I less than 10, I plus plus। পরে কি এগুলো আমরা প্রিন্ট করাবো। এখানে ধরেন age 4, হ্যাঁ, age 4,
এখানে আমরা আইটা প্রিন্ট করে দেবো। ব্লেডের মধ্যে প্রিন্ট কোনো ভেরিয়েবল প্রিন্ট করাতে হলে কিভাবে লিখতে হয়? হ্যালো, ব্লেডে কোনো ভেরিয়েবল প্রিন্ট করতে হলে কিভাবে লিখতে হয়? দুইটা কার্লি ব্রেস, দুটো কার্লি ব্রেস। কার্লি ব্রেস দিয়ে সেই ভেরিয়েবলটা লিখে দিলে হবে। এটার ইকুইভ্যালেন্ট কি? এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে যে এই যে হ্যাঁ, এই যে আমাদের এই পুরো লাইনটার হ্যাঁ ইকুইভ্যালেন্ট হচ্ছে যে এইটুক। ডাবল কার্লি ব্রেস। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমাদেরকে লিখতে হবে না আর যে পিএসপি ট্যাগ তারপরে ইকো, হ্যাঁ এগুলো লিখতে হবে না। শুধু আমরা যদি ডাবল কার্লি ব্রেস নিয়ে তার ভিতরে ভেরিয়েবলটা দিয়ে দিই তাহলে এটা প্রিন্ট করবে। তো এটা কি হবে? একটা লুপ, হ্যাঁ লুপ রান করবে। দেখেন এই যে লুপটা আমরা কি 0 থেকে 9 পর্যন্ত দিয়েছি তাই না? লেস দেন 10 মানে লাইন পর্যন্ত হবে। হ্যাঁ, তো এই যে দেখেন এই যে লুপটা হ্যাঁ প্রিন্ট হয়েছে। তো এভাবে আমরা ইয়াতে ব্লেডের মধ্যে করব, ইফ ইউজ কন্ডিশন ইউজ করব, ফর লুপ ইউজ করব। হ্যাঁ, এরপর পরবর্তীতে আমরা দেখব থার্ড ওয়ান হচ্ছে এটা আপনার ফর ইচ লুপ কিভাবে ইউজ করতে হয়, হ্যাঁ সেটা দেখব। ফর ইচ লুপ ফর ইচ লুপটার জন্য আমাদের এখানে আমরা ইয়াতে যাই পেজ কন্ট্রোলারে। হ্যাঁ, পেজ কন্ট্রোলারে গিয়ে এখানে ধরেন একটা আমরা নেই ভেরিয়েবল নেই যে সার্ভিসেস নামে আপনার সার্ভিসেস নামে কি কি সার্ভিস আপনার আছে প্রোগ্রামিং আছে, ওয়েবে প্রোগ্রামিং আছে, নাম দিলাম প্রোগ্রামিং, ওয়েব প্রোগ্রামিং। আচ্ছা প্রোগ্রামিং প্রোগ্রামিং এটা একটা অ্যারে ডিক্লেয়ার করি। অ্যারেতে ধরেন ফার্স্ট হচ্ছে ধরেন পিএইচপি জাভাস্ক্রিপ্ট তারপর সে পাইথন সি প্লাস প্লাস, জাভা। হ্যাঁ, এটা একটা আমাদের প্রোগ্রামিং একটা অ্যারে। হ্যাঁ, তো অ্যারেটাকে আমরা কি করব? আমরা ফর ইচ দিয়ে হ্যাঁ প্রিন্ট করাবো। তো আমরা ইয়াতে যাই হোম পেজে, আর এটাতে আমাদের পাস করে দিতে হবে তাই না? এই অ্যারেটাকে, এই প্রোগ্রামিং যে অ্যারেটা এটাকে আমাদের পাস করে দিতে হবে, নয়তো পাবে না। ভিউতে আমাদের পাস করে দেব, কোথায়? কম্প্যাক্টের মধ্যে এখানে আমরা পাস করে দেব। এর নাম কি? প্রোগ্রামিং। হ্যাঁ, তো আমরা হোম পেজে যাই, হোম পেজে আমরা আরেকটা ডিভ নেই, এখানে আমরা করব কি এটাকে রান করে দেব, করে দেব, ফর ইচ দিয়ে রান করব। হ্যাঁ, সে এখানে দিলাম h2, হ্যাঁ h2 এর মধ্যে দিলাম প্রোগ্রামিং লিস্ট, কি কি আছে এটা আমরা একটা ফর ইচ লুপ দিয়ে সেই অ্যারেটাকে আমরা এখানে ডিসপ্লে করাবো। তো ফর ইচ তো @for for each, তারপর কি হবে? ফর ইচটাকে ইন করতে হবে, ইন ফর ইচ, ইন ফর ইচ, ইন ফর ইচ। আচ্ছা, আর এখানে আমাদের কোড লিখতে হবে। এখানে কি আমাদের ভেরিয়েবলের নাম কি ছিল? প্রোগ্রামিং, তাই না? প্রোগ্রামিং। হ্যাঁ, তো
আমরা এখানে এই যে প্রোগ্রামিংটাকে ধরি, যে প্রোগ্রামিং, এটা তো আমরা পাস করে দিচ্ছি না ভিউ ফাইলে, নয়তো কিন্তু পাবে না। হ্যাঁ, স্পেলিং ঠিক থাকতে হবে। হ্যাঁ, প্রোগ্রামিং অ্যাজ, ধরেন কি লিখলাম, হ্যাঁ দেই একটা, প্রোগ্রামিং অ্যাজ প্রোগ্রাম। তো এখানে কি করব আমরা, এটাকে এগুলাকে প্রিন্ট করে দেব। হ্যাঁ, প্রোগ্রাম। তো এটা আছে, আমরা h3 ট্যাগ নেই, h3 ট্যাগের মধ্যে তো প্রিন্ট করাতে হলে কি করতে হবে, ডাবল কার্লি ব্রেস। হ্যাঁ, ডাবল কার্লি ব্রেসের মধ্যে প্রোগ্রাম। তো এবার দেখি আমাদের ঠিকমতো রান করে কিনা ব্রাউজারে। দেখেন এই যে প্রোগ্রামিং লিস্ট কি কি আসছে, যে পিএইচপি, জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন, সি প্লাস প্লাস, জাভা। ঠিক আছে, তো আমরা এখানে কি দেখলাম, ইফ ইজ কন্ডিশন কিভাবে ইউজ করতে হয়, ফর লুপ কিভাবে ইউজ করতে হয়, হ্যাঁ ফর ইজ লুপ কিভাবে ইউজ করতে হয়, তাই না? তাহলে ইউজ করতে পারবেন না? হ্যালো, জি স্যার। তো ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দেই। হ্যাঁ, এই ছিল আমাদের মোটামুটি জাভা আপনার বুটস্ট্র্যাপ আপনার ব্লেডের লেআউট তৈরি করা এবং ব্লেডের যে হ্যাঁ সিনট্যাক্স গুলা, এগুলার ব্যবহার।